আমি আপনাদেরকে ছোট্ট করে বলে দিই, ফুরফুরা দাদাহুজুর কেবলার কথা এটা আপনারা কে না জানে। তার জীবনের কারামতই প্রায় শত শত কারামত। কয়টা কারামত আপনি শুনবেন? কারামতের কথা সময় নেই আজকে, সময় হলে আমি সময় মতো বলবো। পশ্চিমবঙ্গের মধ্যে ফুরফুরা শরীফ হুগলি জেলা জাঙ্গিপাড়া থানার অন্তর্গত একটি ছোট্ট গ্রাম। এই গ্রামটি নিয়ে নানা গল্প কাহিনী শোনা যায়। এখানে বহু অলি, দরবেশ, পীর, মাশায়েখ, আলেম, হাফেজ, কারি, কত সোহাদার যে মাজার আছে তার সংখ্যা আজও অজানা। তবে এটা যে একটা ইসলাম ধর্মের বাকভূমি, বিশেষ ধর্মস্থান বলে সর্বস্তরের মানুষের কাছে খ্যাত, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। এটা হলো, এই কিতাবটা হচ্ছে ফুরফুরা শরীফের দাদাহুজুর কিবলার ওসিয়তনামা, তার নিজের লেখা সিগনেচার। আলহামদুলিল্লাহ বলেন। তার নিজের লেখা, আজ থেকে কত বছর আগে তিনি সিগনেচার দিয়েছেন, সেই সিগনেচারটাও লেখা আছে। এই যে আরবিতে লিখেছেন মোহাম্মদ আবু বকর সিদ্দিক, বাংলা লিখেছেন মোহাম্মদ আবু বকর। এই আবু বকরটা, এটা পুরাটা দাদাহুজুর কিবলার নিজস্ব সিগনেচার, হাতের সিগনেচার। সুবহানাল্লাহ। ওনার সিগনেচার সমৃদ্ধ এই ওসিয়তনামা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি যে আমরা কোন মাসলাকের মানুষ। আমি যে প্রথমে 120 টাকার চ্যালেঞ্জ করলাম, আজগুবি করেছি? কারণ আছে, কারণ আমাদের কোনো আমল আকীদা কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের বাইরে কোনো বাতিল ফেরকা কেন পৃথিবীর কোনো কাফের, মুশরিক, বেদিন, বদ্দিন কারো ক্ষমতা নেই রদ করবে। আমরা অত্যন্ত কঠিন মাসলাক নিয়ে চলি, যে মাসলাকে কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের সবচাইতে বেশি প্রাধান্য দেওয়া হয়। হারামের ব্যাপারে, হালালের ব্যাপারে, ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব সবকিছুর ব্যাপারে। একটু কি বলবো ওনার এই মাসলাটা? একটু বলে দিই, জানা দরকার আছে আপনাদের। ওসিয়তনামা রসুল পরিচয়টা দিয়ে যাই। এছাড়া কয়েক শতাব্দী ধরে পূর্ব ভারতের মুসলিম শিক্ষা দীক্ষার কেন্দ্র এই ফুরফুরা শরীফ। ফরায়েজি আন্দোলনের নেতা শরীয়তুল্লাহ রহমতুল্লাহ, বাংলার বিশিষ্ট ওলি, ফার্সি কাব্যে পারদর্শী শাহ সৈয়দ ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ, উনি তো আমাদের দাদাহুজুর কিবলার ওস্তাদ, অর্থাৎ আমাদের সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ, যার এখনো আপনার কাসিদা শরীফ আছে ওয়াইসিয়া নামে। উনি এত নবীপ্রেমিক ছিলেন যে ওনার কেতাব স্পষ্ট লেখা আছে, যদি উনি চাইতেন যে আজকে কাউকে দেখাই দেবে, তাকে বলতে, বাবা তুমি অজু করে এসো, অজু করে আসতো, তাকে আল্লাহর হাবিবের সাথে এমনভাবে কানেকশন করে দিতেন, ডাইরেক্ট নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এখান থেকে সে মদিনা শরীফে দেখতে পেল। সুবহানাল্লাহ। শাহ সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ, কে নাম না শুনেছে? উনি হলেন দাদাহুজুর কিবলা আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমতুল্লাহর পীর। সুবহানাল্লাহ বলবেন না বাবারা? আর দাদাহুজুর কিবলার পীর হচ্ছেন তার নিজের পাঁচ ছেলে, আল্লাহর ওলি, এবং এখনকার নাতি পুতি যত ছোট, একবার ছোট থেকে ছোট সবাই আল্লাহর ওলি এবং আলেম। সুবহানাল্লাহ বলবেন না? প্রত্যেকে বাড়িতে, যেহেতু ওখানেই কামিল মাদ্রাসা সবকিছু। তো এখন ওনার পাঁচ ছেলে সবচেয়ে বড় ছেলের নাম হলো কালিমুল্লাহ সিদ্দিকী। বড় ছেলের নাম না, ছোট ছেলের নাম হচ্ছে হযরত জুলফিকার সিদ্দিকী হুজুর কিবলা। আর জুলফিকার সিদ্দিকী হুজুর কিবলার ছেলের নাম, বড় ছেলের নাম কালিমুল্লাহ সিদ্দিকী হুজুর কিবলা। আর কালিমুল্লাহ সিদ্দিকী হুজুর কিবলা আমি গুনাহগারকে বায়াত করাইছেন এবং সবক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এখন প্রশ্ন হলো, এই পরিচয় দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের কোনো আমলকে যেন ফুরফুরা থেকে দূরে সরে দিকেও দিতে না পারে। ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ এখান থেকে প্রাথমিক ধর্মীয় শিক্ষা লাভ করেছেন, এই ফুরফুরা থেকে। দাদাহুজুর কিবলা রহমতুল্লাহ জীবদ্দশায় আল্লামা আব্দুল মাহবুদ সাহেবের লিখিত সাওয়ানে উমরি নামক উর্দু কেতাবে এবং আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ লেখা ফুরফুরার হজরতের বিস্তারিত জীবনী থেকে জানা যায়, হাজী মৌলানা মুস্তাফা মাদানী রহমতুল্লাহ আলাই মদিনা শরীফ থেকে এসেছিলেন। আর আব্দুল মাহবুদ রহমতুল্লাহ আলাই, তার আমি গত ইয়াতে আপনাকে বলেছিলাম যে আব্দুল মাহবুদ রহমতুল্লাহ যে ঘরে থাকতেন, সেই ঘরে আমি আল্লাহ পাকের দয়া সেখানে আমি অবস্থান করেছি এবং ওরা লাঠি মোবারকের জিয়ারত পাইছি। আলহামদুলিল্লাহ। এবং সেই লাঠি মোবারকের কারামত আমি দেখে গেছি, আপনাদের গত ইয়াতে বলেছিলাম। যাই হোক, সেই আব্দুল মাহবুদ রহমতুল্লাহ আলাই, ওনার পূর্বপুরুষের নাম হলো মৌলানা মুস্তাফা মাদানী রহমতুল্লাহ আলাই। মুস্তাফা মাদানী রহমতুল্লাহ আলাই ফুরফুরা শরীফ থেকে মিয়া সাহেব মহল্লায় জন্মগ্রহণ করেছেন। উনি এখানে ফুরফুরা শরীফে, তিনিও সম্রাট আওরঙ্গজেব অর্থাৎ বাদশাহ আলমগীর একই সঙ্গে দিল্লির হযরত মাসুম রব্বানী রহমতুল্লাহ নিকট আধ্যাত্মিক শিক্ষা লাভ করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। মাসুম রব্বানী রহমতুল্লাহ আলাই, ওনার কাছে এই মাসুম রব্বানীর কাছে সম্রাট আওরঙ্গজেব, বাদশাহ আলমগীর এবং ফুরফুরা শরীফের মিয়া সাহেব যিনি মোস্তফা মাদানী, দুইজন একসাথে পীর ভাই ছিলেন এবং সেখানে আধ্যাত্মিক শিক্ষা গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। ফুরফুরা শরীফের নবজাগরণের সূচনা তার নিকট থেকে আরম্ভ হয়। তিনি কাশফ দ্বারা অবগত হয়ে ভবিষ্যৎবাণী করেছিলেন। মাসুম রব্বানী রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, আমার বংশধরগণের মধ্যে ষষ্ঠ পুরুষে
আমার তুল্য এক পুত্র জন্মগ্রহণ করিবে, তাহার দ্বারা বঙ্গদেশের শিরক কুফর ও বেদাত দূরীভূত হইয়া যাইবে। সুবহানাল্লাহ। এবং বরং হিন্দুস্তান ও আরবে তাহার ফয়েজ জাহির হবে, সহস্র সহস্র লক্ষ লক্ষ লোক তার খাঁটি মুরিদ হবে। আল্লাহ পাক প্রদত্ত ভাবে তিনি ইলহাম এলকার মাধ্যমে জেনেছিলেন। হযরত মাওলানা মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ থেকে ফুরফুরা শরীফের হযরত আল্লামা পীর আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহির কুতুবুজ জামান এবং মুজাদ্দিদুজ জামান হওয়ার ইঙ্গিত পাওয়া যায়। তিনি ইঙ্গিত দিয়েছিলেন। সেই মুজাদ্দিদুজ জামানের জন্ম এই পাক ভূমি ফুরফুরা শরীফে। এই মহান ব্যক্তিত্বের সান্নিধ্যে শিক্ষা লাভ করতে ছুটে যেতেন কত মানুষ, রাশিয়া, পেশোয়ার, কান্দাহার, কাবুল, বিশ্বের বহু দেশ থেকে। তাই এই ফুরফুরার খ্যাতনামা, খ্যাতি, নাম সব কিছু যুগ সংস্কারক আবু বকর সিদ্দিকী দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি, ওনার জন্য মহান আল্লাহ পাক দয়া করে ওনার মাধ্যমেই গোটা ভারত, পাকিস্তান, বাংলাদেশে, সারা পৃথিবীতে ইসলামের জাগরণ সৃষ্টি করেছেন। এখানে অনেক কিছু আছে, আমি ওনার এক কথা নামটা বলি। পীর আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রহমতুল্লাহ আলাইহি, তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বংশধর। নাম আবু বকর মোহাম্মদ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, পিতা মাওলানা মখদুম হযরত আব্দুল মুক্তাদির রহমতুল্লাহ আলাইহি, মাতা মুসাম্মদ মুহাব্বাতুন নিসা খাতুন রহমতুল্লাহ আলাইহা। হিজরি 1263, বাংলা 1252 সাল। আল্লাহর ওলি কাকে বলে তার ওসিয়তনামার মধ্যে সব পেয়ে যাবেন। শুরুতেই তিনি একটা ওসিয়তনামা দিয়েছেন, দাদা হুজুরের ওসিয়ত, আমার খলিফা ও মুরিদদের মধ্যে যদি কেউ কোরআন, হাদিস ও ফিকহ সমূহের বিপরীত অর্থাৎ শরীয়তের বিপরীত কোনো মত প্রকাশ করে তবে তা কেউ মানবেন না। একটু বোঝার চেষ্টা করবেন। এমন পীর নয় যে পীর ভাই যা ইচ্ছা তাই করেন ভাই, খালি আপনি আসেন আর আমার খালি মহব্বত করেন, না। উনি শের পীর ছিলেন না। ওনার বীরত্ব ছিল কোরআন সুন্নাহ ইজমা কিয়াস, ফিকহ মানে ইজমা কিয়াস। কথা কি বুঝতে পারতেছেন? এই কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের ভিত্তি অনুসারে যারা চলবে তাদেরকে মানবে, যারা চলবে না তারা যদি আমার খলিফাও দাবি করে তাকে মানা যাবে না। এটা হলো তার কথা। দেখুন ওনার একবারে ডাইরেক্ট লিখিত ওসিয়তনামা থেকে কয়েকটা কথা আমি শোনাচ্ছি। ওনার সিগনেচার কিন্তু ওসিয়তনামা একবারে ডাইরেক্ট ওনার নাম উনি নিজে দস্তখত করেছেন, সেই সিগনেচার এখনো বলবৎ রয়েছে আলহামদুলিল্লাহ। এখানে তিনি সুন্নত পালনকারীকে নবীর আওলাদের সাথে তুলনা করেছেন। তিনি হাদিস শরীফ দিয়েছেন, হযরত নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ মোবারক করেছেন, মান সালাকা আলা তরিকি ফাহুয়া আলি। মান সালাকা, যে চলবে, আলা তরিকি, আমি আখি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরে, ফাহুয়া আলি, সে আমার বংশের মানুষ। সুবহানাল্লাহ। আর বংশটা কি? এটা রুহানি এবং কলবি বংশ হবে। যে মুসলমান আমার তরিকা অনুযায়ী চলে সে আমার আওলাদ, আওলাদু কলব বা অর্থাৎ হৃদয়ের সন্তান। যে মুসলমান মুক্তাবে সুন্নত অর্থাৎ হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সুন্নতের খেলাফ কাজ করেন না, তিনি হযরতের হৃদয়ের সন্তান। যে জাতি বা যে কোনো লোক মুসলমান হইয়া হযরতের সুন্নতের পাবন হইলেই তাহাকে রাসূলের কলবি আওলাদ বলিতে হইবে। সে ব্যক্তি প্রত্যেক মুসলমানের ভাই এবং তাকে মুসলমান সমাজ জামাতে পুরাপুরি ভাবে লইতে হইবে, তার ফয়দ পূর্ণ সোলে করিতে হইবে। সুবহানাল্লাহ বলেন। কারণ কোরআনের বাণী তিনি দিয়েছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। কোরআন শরীফের সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াত শরীফে যেটা বলা হয়েছে যে তোমাদের মধ্যে সার্টিফিকেট নয়, এটা নয়, সেটা নয়, তোমাদের মধ্যে মুত্তাকি, পরহেজগার, আল্লাহর কাছে সম্মানিত ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে। জোরে বলেন সুবহানাল্লাহ। সে সবচেয়ে বড় ওলি, সবচেয়ে বড় পীর, যেই পীর, যে ওলি, যে আলেম। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তিনি আয়াত তুলেছেন। এবং ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, সেই ব্যক্তি হক্কানি আলেম, ওলি, যিনি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করেন। সুবহানাল্লাহ বলেন। এখন আমরা দেখব যে আমরা আল্লাহর ভয়ে ভীত হওয়া ব্যাপার নিয়ে আমাদের কথা, মূল কথা। তিনি বলতেছিলেন যে মুসলমান শরীয়ত অনুসারে উপযুক্ত তিনি মুসলমানের ইমাম, পীর এবং নেতা হইবার যোগ্য। পীর, ইমাম কিংবা শায়েখ হওয়ার জন্য শরীয়তের পাবন্দি হওয়া নেহায়েত জরুরি। পীরের ছেলে পীর অথবা ইমামের পুত্র ইমাম হইবে, এইরকম নিয়ম ইসলামের খেলাফ। সুবহানাল্লাহ বলেন। যদি কেউ পীর অথবা ইমামের পুত্র হইয়া শরীয়ত অনুসারে চলেন তাহলে ঠিক আছে, সে পীর হবে, সমস্যা নেই। কিন্তু শরীয়তের অনুসারে উপযুক্ত না হন, শরীয়ত মোতাবেক চলেন না, তবে তিনি পীর অথবা ইমাম হইতে পারেন না। আর যদি কেউ পীর অথবা ইমামের পুত্র না হয়, না হইয়াও মুত্তাকি, আমেল এবং আল্লাহ এবং নবীর সাথে কানেক্টেড, শরীয়ত অনুসারে সত্যিকারে উপযুক্ত হন, তবে তিনি সঠিক হক পীর এবং ইমাম হইবার যোগ্য। ওনার ওসিয়তনামা থেকে বলতেছি,
ফুরফুরার পীর সাহেব আবু বকর সিদ্দিক ওসিয়ত নামা, এটা তৎকালীন সময়ের শরীয়তে ইসলাম পত্রিকার ৪র্থ বর্ষের নবম সংখ্যা ১৯৩ ১৯৯৫ পৃষ্ঠায় তার যে সিগনেচার সহ যে ফায়সালা, সেই ফায়সালা আমি পড়ে শোনাচ্ছি। অনুপযুক্ত ইমাম ও পীরদের শরীয়তের খেলাফ কাজের জন্য মুসলমানদের বহুত কষ্টি হইতেছে, অর্থাৎ বিভিন্ন রকম কমতি, ধর্মের কমতি, ইমানের কমতি হচ্ছে। খেলাফে সরা পীর, খেলাফে সরা ইমাম, খেলাফে সরা আলেম, খেলাফে সরা ওয়াইজ বক্তা এবং খেলাফে সরা লেখকদের শরীয়তের খেলাফ কাজের জন্য মুসলমান সমাজ সারে খার ধ্বংস হইয়া যাচ্ছে। যারা শরীয়তের খেলাফ কাজ করেন, এটা পিসার তিনি বলতেছেন, দাদাদুল কিবলা আবু বকর সিদ্দিক কুরাইশের মতো কথা বলছে, আমার কোনো বানানোর কথা বলছি না। যারা শরীয়তের খেলাফ কাজ করেন, অর্থাৎ খোদা আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমের উপর পুরোপুরি আমল করেন না, তাদেরকে পীর, ইমাম, ওয়াইজ বক্তা কিংবা লেখক হইতে দেওয়া মুসলমানের পক্ষে আদৌ সহি নয়। যদি শরীয়তের পূর্ণ আমলকারী হইয়া আল্লাহ ও রাসূলের হুকুম অনুসারে উপযুক্ত হন, তবে তাহার এই সমস্ত ইজ্জতের যোগ্য হইবেন, নতুবা নয়। শরীয়তের খেলাফ পীর, ইমাম ও আলেম বা বক্তা এদের ইত্তেবা অনুসরণ করিয়া কিংবা কোরআন হাদিস তাফসীর আকায়েদ ফিকহ প্রভৃতি না ওয়াকিফ অজ্ঞ খেলাফে সরা ওয়াইজের ওয়াজ, বক্তার বক্তৃতা এবং লেখকের লেখা অনুসারে আমল করিয়া দ্বীন ঈমান নষ্ট না করা প্রত্যেক মুসলমানের পক্ষে নেহায়েত আবশ্যক, ফরজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি আপনারা ওসিয়তনামা শুনছেন। তিনি বলতেছেন, এই সমস্ত আলেম ওলামা বক্তারা যারা ইসলাম মানে না, মানার ভান করে, নাজায়েজকে জায়েজ, হারামকে হালাল, হালালকে হারাম করিবার জন্য এরা প্রাণপণ চেষ্টা করিতেছে। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমস্ত লোকদিওকে মিথ্যাবাদী দাজ্জাল বলে অভিহিত করিয়া মুসলমানদেরকে ইহাদের আক্রমণ হইতে সাবধান থাকিতে বলিয়াছেন। মুসলমানগণ খুব হুঁশিয়ার থাকিবেন, যেন মিথ্যাবাদীর দল কাহাকেও মিথ্যার দিকে পরিচালিত করিয়া দু জাহানের ক্ষতি করিতে না পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। পরবর্তী ওসিয়ত করেছেন হক আর নাহকের ওসিয়ত। তিনি বলেছেন, কোরআনের বাণী, কুল জাআল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক জাহির হইবে, নাহক বিনষ্ট হবে। মুসলমানগণ হুঁশিয়ার থাকিবেন, কিছুতেই নাহকের দিকে যাইবেন না এবং যারা নাহক পথে চলে তাহাদের তাবেদারি করিবেন না। আবার তিনি বলতেছেন, মিথ্যাবাদী, মিথ্যুক লেখক, বক্তা, মিথ্যুক যাবতীয় আলেম ওলামা, ওলিয়া উলিয়া দাবিদার, পীর দাবিদার, অসত্য পরায়ণ আলেম ও অযোগ্য পীরের নাহক কাজের জন্য সমাজের মহা ক্ষতি হইতেছে, ইমানের ক্ষতি হইতেছে। সমস্ত মিথ্যা হইতে তওবা করিতে এবং মিথ্যাবাদীর তাবেদারি না করিতে আল্লাহ তাআলা সকলকে হুকুম করিতেছেন। মুসলমানগণ আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী আমল করিবেন। সুবহানাল্লাহ। পরবর্তী ওসিয়ত তিনি করতেছেন, শোনেন, ওসিয়তগুলো বলে দেই। পীর মুরিদি পৌর সাহিত্য প্রথার মতো নহে, ইহা সম্পূর্ণ জায়েজ এবং প্রত্যেক প্রকার নাজায়েজ তরিকা হইতে বিমুক্ত। পীরের ছেলে পীর হইবে এরূপ নিয়ম ইসলামে নাই, বা সাধারণ লোকের ছেলে পীর হইতে পারিবে না এরূপ নিয়ম ইসলামে নেই। যদি কোনো কামেল পীরের ছেলে শরীয়ত অনুসারে উপযুক্ত না হন, অর্থাৎ কামেল পীর হইবার যে সমস্ত শর্ত আছে তৎসমুদয় সত্যবান না হন, তবে তিনি পীর হইবার সম্পূর্ণ অযোগ্য, যোগ্য নহেন। যদি কোনো সাধারণ লোকের ছেলে উপযুক্ত হন, অর্থাৎ সত্য সমূহে সত্যবান হন, তবে তিনি নিশ্চয়ই পীর হইতে পারিবেন। ইসলামের নিকট কাবেলিয়াতের কদর আছে, না কাবেল সে কদর নেই। আজকাল মুসলমানগণ কাবেলিয়াতের দিকে খেয়াল না করিয়া মহা ভুলে পড়িতেছেন এবং যাহাকে তাহাকে পীর বলিয়া গোমরা হইতেছেন। শরীয়ত অনুযায়ী কামের পীর হইবার জন্য তাহাকে দ্বীনের এলেম অর্জন করা চাই। কোরআন হাদিস তাফসীর আকায়েদ ফিকহ তাসাউফ প্রভৃতির এলেম জানা অবশ্য প্রয়োজন। বেআলেম অর্থাৎ জাহেল ব্যক্তি কখনো পীর হইতে পারেন না। জাহেল পীরের নিকট মুরিদ হইয়া মুসলমানগণ দিন দুনিয়ার মহা সর্বনাশ করিবেন না। কামেল পীরের জন্য মুত্তাকি পরহেজগার, তিনি কামেল পীরের পরিচয় দিচ্ছেন, কষ্ট হচ্ছে আপনাদের? কামেল পীরের জন্য মুত্তাকি পরহেজগার এবং হকের পাবন্দ হওয়া নেহায়াতি জরুরি এবং ফরজ আবশ্যক। যারা মুত্তাকি পরহেজগার নহেন এবং নাহক পথে চলেন, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস ভিত্তিক হালাল হারাম উল্টাপাল্টা করেন, তারা কখনো উপযুক্ত পীর হইবার যোগ্য নহেন। যারা হক নাহক বিচার করিয়া চলেন না, হালাল হারাম খেয়াল করেন না, খোদা আল্লাহ এবং রসুলের হুকুমের দিকে খেয়াল না করিয়া নিজের সুবিধা মতো পথে চলেন, তাহারা উপযুক্ত পীর হবার যোগ্য নহেন। ইহারা নাহক পথে চলিয়া এবং হারাম খাইয়া ও মিথ্যার তাবেদারি করিয়া নিজে জাহান্নামের দিকে যায় এবং নিজের মুরিদ ও মুতাকিদ্দিওকেও সেই জাহান্নামের দিকে ধাবিত করে। নাউযুবিল্লাহ। কামেল পীরের জন্য নাজাইজ লোভ পরহেজ করা
এবং আখিরাতের দিকে বিশেষভাবে খেয়াল রাখা একান্ত জরুরি। কামেল পীরের জন্য নেক জায়েজ নসিহত এবং বদ কাজ করিতে নিষেধ করা অবশ্য প্রয়োজন। যে সমস্ত পীর নেক কাজ করিতে উপদেশ এবং গুনার কাজ করিতে নিষেধ না করেন তাহারা কামেল পীর হইবার যোগ্য নহেন। হক নসিহত করা এবং না হক কাজ করিতে নিষেধ করা পীর দিগের পক্ষে একান্ত আবশ্যক। যারা ইচ্ছা না করেন তাহারা কামেল পীর নহেন। এরকম যে মনে করবে না তারা কামেল পীর নয়। হক কথা বলিবার মতো উপযুক্ত সৎ সাহস এবং না হকের প্রতিবাদ করিবার মতো ক্ষমতা কামেল পীরে থাকা চাই, না হলে সত্য যে উত্তম জিহাদ, সত্য গোপনকারী বোবা শয়তানের ভূমিকায় পড়বে। নাউযুবিল্লাহ বলেন। সমাজের মধ্যে যে কোনো প্রকার না হক প্রচলিত হইলে তাহার ক্ষমতা অনুসারে হক কাজের প্রচলন করা কামেল পীরের পক্ষে বিশেষ প্রয়োজন। মুসলমানদের কোন প্রকার বিপদ আপদের সময় তার যথাবিহিত প্রতিবিধান করা কামেল পীরের পক্ষে নেহাত জরুরি। কামেল পীরের পক্ষে এই সমস্ত শর্ত থাকা বিশেষ প্রয়োজন। ইহা ছাড়া তাহাকে কোন কামেল পীরের নিকট অবশ্যই খেলাফত প্রাপ্ত হইতে হইবে। সুবহানাল্লাহ বলেন। কামেল পীরের পক্ষে এই সমস্ত শর্ত থাকা বিশেষ প্রয়োজন। ইহা ছাড়া তাহাকে কোন কামেল পীরের নিকট হইতে খেলাফত পাওয়া আবশ্যক। শরীয়তে ইসলাম পত্রিকা ৫ম বর্ষ ২য় খণ্ড ২৫ থেকে ২৭ পৃষ্ঠা আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ দাদা হুজুর কির মধ্যে জামানের সিগনেচার সম্পূর্ণ। কথা কি বোঝা যায় বাবারা? পরবর্তী ওসিয়ত হাদিস শরীফে রয়েছে যে হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ মোবারক করিয়াছেন যে কিয়ামতের নিকটবর্তী সময়ে বহু শয়তান মানুষের সুরত ধরিয়া খেলাফে সরা কাজের প্রচলন দ্বারা মানুষকে গোমরা করিবে। আজকাল যেমন বহু নাকাবেল লোক পীর নামে পরিচিত হইয়া আলেম বক্তা নামে পরিচিত হইয়া মুসলমানের দোজাহারে সর্বনাশ করিতেছে, তদ্রূপ একদল আলেম বাহির হইয়াছে, তাহারা তাদের মতলব হাসিল করিবার জন্য হারামকে হালাল নাজায়েজকে জায়েজ বলিয়া মুসলমানদের নেহায়েত লোকসান করে বেঈমান বানিয়ে দিচ্ছে। এই সমস্ত মিথ্যা আলেম তাদের নাম জাহির বলপুষ্ট স্বার্থ সাধন এবং ব্যবসা চালাবার জন্য খেলাফে সরা বহু কাজ করে থাকেন। ফতোয়া ফরায়েজ প্রভৃতি যাহারা নিজেদের সুবিধা অনুযায়ী মসলা বলিয়া এবং পয়সা পাইলে হারামকে হালাল বলিয়া ফতোয়া দিয়া থাকে। নাউযুবিল্লাহ বলেন। আমি আজকে নতুন বলতেছি এগুলা নাকি আমার দাদা হুজুর বলেছেন? আমার কথা বোঝেনি বাবারা? বলে জামানের কথাগুলি হালাল বলিয়া ফতোয়া দিয়া থাকে। নফসানিয়াত ও ব্যবসার জন্য ইহারা শরীয়তের সর্বনাশ করিতেছে। ইহাদের কেউ কেউ পয়সা অথবা অন্য কিছু উপায়ের জন্য সুদ পর্যন্ত জায়েজ বলতেছে। নাউযুবিল্লাহ জোরে কোন। সুদের নামে বিমান জীবন বীমা সব বিভিন্ন কিছুকে তারা জায়েজ প্রমাণ করার চেষ্টা করছে। তিনি আরেকটা বলেছেন, হালাল হারাম উল্টা পাল্টাকারীরা তারা কেতি দলিল অস্বীকারী। কোরআন সুন্নাহর কেতি দলিল দেখেন, কোরআন সুন্নাহর কেতি দলিল অর্থাৎ হারামকে হালাল জানিলে ঈমান নষ্ট হইয়া যায় এবং সে কাফের হয়। ডক্টর আশরাফ সিদ্দিকী কাফের ফতোয়া দেয় না? যাহারা নানা প্রকার যুক্তি তর্ক ও ছলনা হাজির করিয়া ইসলামী শরীয়তের হালাল হারামকে উল্টা পাল্টা করতে চায়, সমাজের তরক্কি হাসিল করিতে চায়, তাহারা খোদা ও রাসূলের হুকুম ইনকার করিয়া অস্বীকার করিয়া নিজেরা কাফের হইতেছে এবং অন্যদেরকেও কাফের বানাইবার চেষ্টা করতেছে। আমি যে ওয়াজগুলি ইতিপূর্বে করেছি আমার ওয়াজের সাথে মিল আছে আব্বারা? দাদা ওদেরকে মধ্যে জামানোর মধ্যে আজ থেকে ১০০ বছর আগে কথাগুলি বললেন, আর আজকে ১০০ বছর পর আমি গুনাহগার বলতেছি আর আপনারা বলছেন যে আশরাফ সিদ্দিকী গাল পারে কাফের। আমি কি কাফের বলবো? আপনি ঘুমাচ্ছেন নাকি? ক্ষুধা টুধা লাগে? যার যত ক্ষুধা লাগছে তার রোজা তত না, টেনশন নেই। না নামাজের চেষ্টা হচ্ছে, নামাজের চিন্তা হচ্ছে, মন খারাপ করবেন না, শোনার চেষ্টা করুন। কারণ যেহেতু এটাই রেডিও লাইভ হচ্ছে 3টা রেডিওতে, ফেসবুক রেডিও, ইউটিউব রেডিও, ডক্টর আশরাফ সিদ্দিকী অনলাইন রেডিও, পাশাপাশি এটা ইউটিউবে যাবে, আপলোড হচ্ছে। এখন আপলোড যদি হয়ে গেলে স্যার আমি যে অল্প কথা মানে কিছু রাখবো কিছু দিলাম তাহলে এটা সমস্যা হবে না? ওদেরকে ওসিয়তনামা দেওয়া দরকার আছে কিনা জোরে বলেন। এবারে আসেন গান বাজনা বাদ্য, ছবি ভিডিও টিভি। দাদা হুজুর কেবলা কি বলে গেছেন শোনেন। এখন থেকে ১০০ বছর আগে ভিডিও ছিল না, টিভি ছিল না, তারপরও তিনি ছবির বিরুদ্ধে বলে গেছেন। সুবহানাল্লাহ বলবেন না জোরে? দেখেন কি বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন হাদিসে গান বাজনা ছবি মূর্তিকে হারাম করিয়াছেন। তাফসীর ফিকহ প্রভৃতি কিতাবেও গান বাজনা বাদ্যকে হারাম বলিয়া লেখা হইয়াছে। শরীয়তের প্রত্যেক দিনে গান বাজনা বাদ্য ছবি মূর্তি হারাম হইয়াছে।
যারা গান বাদ্যকে হালাল জানে তারা হারামকে হালাল জানিবার জন্য কাফের হইয়া যাইবে। দেখছেন, শরীয়ত ইহার অকাট্য দলিল মওজুদ রয়েছে শরীয়তে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার হাদিস শরীফ, বুখারী শরীফে হাদিস যেটা উনি দিয়েছেন, সঙ্গীত জেনার মন্ত্র, নাউযুবিল্লাহ যখন মদখালে ইবনে আমির হাস কিতাবের উদ্ধৃতিতে তিনি বলেছেন, যখন মানুষ গান বাজনা বাদ্য সহিউত্তির দিকে লেগে যাবে এবং অপর স্ত্রীলোকের দিকে বদনজর করবে, দেখেন করোনারি পরপুরুষ একাকার হওয়া যাবে, বদনজর করবে, স্ত্রীলোকের দিকে বদনজর করবে, ইবলিস শয়তান সেই সময় তাকে গোমরাহ করিতে বেশি সুযোগ পায়। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি আদাবুল কাদা নামক কিতাবে বলিয়াছেন যে গান গাওয়া নাজায়েজ এবং বাতিল কাজ। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ তিনি জিয়াদত কিতাবে গান বাজনা সঙ্গীতকে হারাম বলিয়াছেন। নেহায়া কিতাবে আছে কোরআন শরীফের আয়াত অনুযায়ী গান বাজনা বাদ্য, এমনকি তাম্বুরা, তাম্বুরা শব্দের অর্থ দফ, মনে রাখবেন তাম্বুরা শব্দের অর্থ কি? দফ। এই ইমান বিধ্বংসী মেশিন গান আজহারি এবং এই ধরনের মুন্সিরা অনেক ফতোয়া দিয়েছে, এর আগে ফতোয়া দিয়েছে যে বিবাহে এবং ঈদের দিন দফ বাজানো জায়েজ আছে। নাউজুবিল্লাহ জোরে বলুন। দফ ভালো করে বোঝার চেষ্টা করেন, ঢোল বলা হয় দুই দিকে চামড়া লাগান, দুই দিকে, এটার নাম কি? ঢাকঢোল। আর দফ একদিকে চামড়া লাগান একদিকে ফাঁকা, এটার নাম দফ, এর নাম তাম্বুরা। এই দফকে স্পষ্ট হাদিসের ভাষায় স্পষ্ট সেই হাদিস বদলে জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ দাদাদুল কিবলা তিনি আজ থেকে মনে করেন প্রায় 100 বছর আগে তিনি এই হাদিস তুলে ধরেছেন এবং হারাম বলেছেন। একটু সুবহানাল্লাহ বলবেন না বাবারা? একবার স্পষ্ট লিখেছেন তাম্বুরা দফ, দেখেছেন স্পষ্ট, প্রভৃতি বাদ্য বাজানো হারাম ও কঠিন গুনাহের কাজ, এগুলোকে জায়েজ করলে সে কাফের হবে। মুহিত জামিউল ফতোয়ায় বাইহাকি প্রভৃতি কিতাবে আছে যে গান বাজনা বাদ্য ছবি মূর্তিকে গায়িকা শ্লোক জাহির হইবে, তখন তাহাদের তনজ্জলি হইবে, তখন তাদের দ্বারা মানুষ ধ্বংস হবে, বিভক্ত হবে। এরপরে বলেছেন আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, আল্লাহ তাআলা আমাকে প্রতিমা, দেখেন ছবি মূর্তি, এই যে আপনার বুখারী শরীফের সেই হাদিস তিনি তুলে ধরেছেন যে আমি বলি ওয়াইশে বাবু কিতাবুত তাসাবিহ, এই বাবা অধ্যায়ের নাম ছবি মূর্তি। এই হাদিস তুলে ধরেছেন, কি ধরেছেন যে বইস্তুলি কাসরিল মাযামিরি ওয়াল আসলাম, আমি পৃথিবীতে গান বাজনা বাদ্য এবং প্রাণীর ছবি মূর্তিকে ধ্বংস করার জন্য এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। ছবি মূর্তি, টিভি, ভিডিও সবকিছু তিনি এখানে হারাম করলেন। মুসলমানগণ হুঁশিয়ার থাকিবেন, আল্লাহ এবং রাসূলের হুকুমের খেলাফ যে কেহ হুকুম করে তার হুকুম মানিয়া দ্বীন ঈমান বরবাদ করিবেন না, বেঈমান হবেন না। এরপর আবার বলছে যারা হারামকে হালাল এবং হালালকে হারাম বলিয়া থাকে তারা ইসলামের দুশমন, তারা কোরআন হাদিসকে উল্টা পাল্টা করিয়া দিতে চাহে, ইহাদের ধোঁকা হইতে সকলকে হুঁশিয়ার থাকিতে হইবে। যে বক্তা এই সমস্ত কাজ করে তার বক্তৃতা কেউ শুনিতে যাইবেন না, যে লেখক এই সমস্ত কাজ করে তার লেখা কেউ পড়েন না। দেখছেন, আমি বলতেছি না দাদা হুজুরের কথা কিনা, তার লেখার প্রতি কেউ বিশ্বাস করিবেন না এবং বক্তার বক্তব্য বিশ্বাস করিবেন না, তাকে কোনো প্রকার সাহায্য সহযোগিতা করিবেন না। হারাম গান বাজনা বাদ্য ছবি মূর্তি হারাম হওয়ার পরেও সত্ত্বেও উহাকে জায়েজ বলিয়া কোরআন হাদিস উল্টায়া দিতে চায় যারা, তারা আরো বলিয়া থাকে যে ঈদ, এবং দেখেন স্পষ্ট কথা তুলেছেন, যে কথাটাই বাতিল ফেরকা মুন্সিরা বলে থাকে, ঈদ এবং এই বিবাহ উল্লেখ করে তারা। দাদা হুজুর কেবলা আজ থেকে প্রায় 100 বছর আগে সেটা তুলে ধরেছেন যে তারা বলিয়া থাকে, এই বাতিল ফেরকার মৌলবী মুন্সি বলিয়া থাকে যে ঈদ এবং শরীয়তের ঈদ এবং বিবাহের দিন গান গাওয়া ও দফ বাজানো জায়েজ আছে। নাউজুবিল্লাহ। তাদের এই ফতোয়া শরীয়তের পরিপূর্ণ খেলাফ। কেবল ঈদ কিংবা বিবাহের দিন দফ বাজানো গান গাওয়া জায়েজ হইবার ফতোয়া সহি নহে, ওয়া সম্পূর্ণ বাতিল ফতোয়া। শরহে তরিকায়ে মুহাম্মদী বিভিন্ন কিতাবে ইহার পরিপূর্ণ দলিল রয়েছে যে এগুলি সব মানসুখ হাদিস, এগুলি পরে নাসেখ হাদিস এসেছে। গান বাজনা বাদ্য দফ যাবতীয় ছবি মূর্তি ভিডিও টিভিকে ধ্বংস করার জন্য আমি আখিরি নবী এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন যে দাজ্জাল ও মিথ্যাবাদী কাজ্জাব, এই কথাটা তিনি হাদিস বলেছেন। সেই হাদিস মুসলিম শরীফের সেই হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলতেছেন, আবু হুরায়রার বর্ণনা,
قال رسول الله صلى الله عليه وسلم رسول পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াকুনু ফি আখিরি জামানি দাজ্জালুনা কাযাবুন ইয়াতুনাকুম মিনাল হাদিসি বিমা লাম তাসমাউ আনতুম ওয়া লা আবাউকুম ফাইয়াকুম আইয়াহুম ওয়া লা ইফতিনুনাকুম ওয়া লা ইউদিল্লুনাকুম আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসে তিনি বলতেছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফিতনার সময় দাজ্জাল কাযযাব মিথ্যাবাদী বিভিন্ন রকমের দল মত এবং বিভিন্ন বক্তব্য রাখবে, বিভিন্ন কথা বলবে, লেখকরা লিখবে, সারা কি করবে আসিয়া তোমাদের নিকট এমন সমস্ত কথা বলিবে যাহা তোমরা শোনো নাই, অর্থাৎ তোমরা শরীয়ত যা শরীয়তে নাই এবং কি তোমাদের বাপদা 14 শরীয়তে কোনোদিন দেখে নাই শোনে নাই, সেই সমস্ত লোকগুলি থেকে তোমরা সাবধান থাকবে। তাদের কাছে তোমরা যাবে না, তোমাদের কাছে তাদেরকে আসতে দিবে না। তাহলে কি হবে? তাহলে তোমাদেরকে তারা পথভ্রষ্ট বেঈমান জাহান্নামী করতে পারবে না এবং তোমাদেরকে ঈমান হারা করতে পারবে না, ফিতনা ফাসাদ করতে পারবে না। সুতরাং প্রত্যেক মুসলমান হারামকে হালাল ও হালালকে হারামকারী মৌলবী, মৌলানা, পীর, বক্তা, দেখেন পীরকে বাদ দেননি, পীর, বক্তা, ওয়াইজ, সম্পাদক, লেখক, নেতা ইত্যাদি হইতে সাবধান থাকিয়া নিজের দ্বীন ঈমান রক্ষা করিবেন, তাহাদের ফেরেবে পড়িয়া গোমরাহ এবং বাতিল ও জাহান্নামী হইবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। শরীয়তে ইসলাম পত্রিকা ৫ম বর্ষ ৫ম সংখ্যা ১০৫ থেকে ১০৬ নম্বর পৃষ্ঠা, দস্তখত আবু বকর সিদ্দিক আল কুরাইশি দালাহুল কিবলা মুজাদ্দিদ জামান রাহমাতুল্লাহ আলাইহি। পরবর্তী কথাগুলি প্রায় একই রকমের কথা এসেছে, যার কারণে এগুলো আমি করে যাচ্ছি। পোশাকের পোশাক বলেছেন সাধারণত একটা টুপি, নিমাজ দিন জামায় হাঁটুর নিচে অন্তত ৬ থেকে ৭ আঙ্গুল পরিমাণ লম্বা পায়জামা পরিতে হবে, এটা হলো সতর। মাথা নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত এটা কি সতর, এই সতরটাকে হলো ফরজ, যেটা উনি বলেছেন। আর এর পাশে এই পোশাকের দিয়েছেন যে পোশাকের ক্ষেত্রে তিনি পরিষ্কার দিয়েছেন, এখানে এটা পরবর্তীতে এসেছে। পোশাকের পোশাক বলেছেন সাধারণত একটা টুপি, নিমাজ দিন জামায় হাঁটুর নিচে অন্তত ৬ থেকে ৭ আঙ্গুল পরিমাণ লম্বা পায়জামা পরিতে হবে, এটা হলো সতর। মাথা নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত এটা কি সতর, এই সতরটাকে হলো ফরজ, যেটা উনি বলেছেন। আর এর পাশে এই পোশাকের দিয়েছেন যে পোশাকের ক্ষেত্রে তিনি পরিষ্কার দিয়েছেন, এখানে এটা পরবর্তীতে এসেছে যে আপনার কোনাবন্ধ নিস্তোৎসাক জামা, পরিপূর্ণ কোনাবন্ধ থাকবে, গোল টুপি ছাড়া অন্য কোনো টুপি পরবে না। সুবহানাল্লাহ বলেন। আজ থেকে কত বছর আগে তিনি বললেন এই কথা, আমাদের দাদা হুজুর কিবলার যে সমস্ত কথাগুলি সবই আমরা আজকে আপনার করছি। এখানে আরেকটা কথা তিনি বলেছেন, এই গুনাহির দল সরাসরি বিপরীত অর্থ প্রকাশ করিবে, অর্থাৎ ধর্মের নামে যারা অধর্মের কাজ করবে, ইহারা কোরআন পড়িবে কিন্তু তাহার অর্থ, প্রকৃত অর্থ, হাকিকত বুঝিতে অথবা তাহার আস্বাদ গ্রহণ করিতে ব্যর্থ হইবে। চিতাবাঘের ন্যায় ইহাদের অন্তঃকরণ হিংস্র এবং ফেরাউনের কাজের ন্যায় ইহাদের কাজসমূহ হইবে। ইহারা সম্মান, অর্থ, প্রতিপত্তি এবং জেদের খাতিরে, নিজের দলীয় স্বার্থের জিদের খাতিরে মন গড়া ফতোয়া দিয়ে হারাম হালাল উল্টা পাল্টা বলবে। নাউজুবিল্লাহ বলেন। ওই সমস্ত কথার দিকে খেয়াল করিয়া বর্তমান জামানার কতগুলো মৌলবী, মৌলানা, পীর, লেখক, ওয়াইজ, বক্তা এবং নেতার কার্যকলাপের দিকে লক্ষ্য করিলে উহার স্পষ্ট প্রমাণ পাওয়া যায়। কেননা ইহারা নিজের স্বার্থ উদ্ধার করিবার জন্য হারামকে হালাল, নাজায়েজকে জায়েজ বলিয়া ফতোয়া দিতেছে, বেপরোয়া খেলাফ সরা কাজ করিয়া যাইতেছে। বখদ রসুলের খৌফ যেন তাদের, আল্লাহ এবং রসুলের কোনো ভয় ইহাদের দিলে একেবারেই নাই। কি কথা! আজ এরপরে বলতেছে নিজস্ব প্রসার, প্রতিপত্তি জাহির করা, অর্থ সম্পত্তি প্রভৃতির লোভে ইহাদের কেউ পীরের সেজদা, কবর পূজা, গান বাজনা, কাওয়ালি, মহরমের দরগা, তাজিয়া, পুরস্তি প্রভৃত হারাম ও শিরকি কাজকে জায়েজ বলিয়া ফতোয়া দিতেছে। নাউজুবিল্লাহ। সুদ, জীবজন্তুর ছবি, এটা এখানে স্পষ্ট, জীবজন্তুর ছবি, মূর্তি, ব্যাপারটা, জেনা প্রভৃতি স্পষ্ট হারামকে হালাল করিবার জন্য প্রাণপণ চেষ্টা চালাচ্ছে। জীবজন্তুর ছবি, মূর্তি, বেপর্দা হওয়া এবং গান বাজনা, ছবিমূর্তি, টিভি যে হারাম, তা এখান থেকে আমরা দাদা হুজুর কিবলার এই ওসিয়তনামা থেকে আমরা পাইলাম, যে ওসিয়তনামায় তিনি পরিষ্কার বলে যাচ্ছেন এই কথা। এই সমস্ত গোমরা দলের অনেকে তাদের মন গড়া ফতোয়ার দলিল পেশ করিতে যাইয়া কোরআন, হাদিস, ফিকহ, উসুল প্রভৃতির উল্টা অর্থ ফেলে বিপূর্ণ মতলব এবং মিথ্যা রাওয়ায়াত সমূহ প্রকাশ করিতেছে। এরপরে বলতেছেন গান বাজনা, জীবজন্তুর মূর্তি, ছবিমূর্তি পূজা, ছবিমূর্তি পূজা ইত্যাদি যাবতীয় হচ্ছে ইবলিস এবং মালাউন শয়তানের দলীয় দলের নিকট খাতির পাইবার জন্য ইহাদের অনেক কি প্রাণপণ চেষ্টা চালাচ্ছে ইবলিসের ধোকায় পড়িয়া। ইবলিসের তাবেদারি এই সমস্ত ফেরেববাজ
লোকদের সম্বন্ধে হাদিসে আছে, মিথ্যাবাদী ও দাজ্জালগণ আসিয়া নতুন নতুন ফতোয়া প্রকাশ করিবে, ইহাদের ফেরব হইতে তোমরা সাবধান থাকো এবং সকলকে সাবধান করো যেন তাহারা তোমাদেরকে গোমরাহ করিতে এবং তোমাদের মধ্যে ফিতনা আনিতে না পারে। অতএব মুসলমানগণ খুব হুঁশিয়ারির সহিত দিন ঈমান বজায় রাখিবেন, যেন কোনো মৌলবী, পীর বা নেতা প্রভৃতি নামধারী গোমরা লোকের ফেরবে পড়িয়া এবং তাহাদের প্রচলিত মিথ্যা ফতোয়া শুনিয়া আখেরাতে জাহান্নাম ও দুনিয়ার তরজ্জলি অর্থাৎ নিম্নগামী ঈমান হারা হওয়ার পথ পরিষ্কার করিবেন না। আল্লাহকে ভয় করুন এবং যাহারা আল্লাহ ভীরু মুত্তাকি আলেম পীর সেই সমস্ত লোকের ইত্তেবা করুন। মিথ্যাবাদী ফেরেববাজ এবং যাহারা মুত্তাকি ফেরেববাজ, যারা ফেরেববাজ নহে মুত্তাকি যারা তাদেরকে মানবেন, আর যারা মিথ্যাবাদী ফেরেববাজ তাদেরকে অবশ্যই অনুসরণ করিবেন না। আবার তিনি বলতেছেন, এই সমস্ত খেলাফেশ্বরা ওয়াজ নসিহত শুনিয়া সমাজের সর্বনাশ করিবেন না, এদের ওয়াজ শুনবেন না। যদি হঠাৎ এরূপ লোকের বক্তৃতার মজলিসে যায়ও পড়েন না জেনে, তবে তখনই তথা হইতে চলিয়া আসিবেন। সুবহানাল্লাহ বলেন। যারা যথার্থ আলেম, কামেল পীর এবং শরীয়ত অনুযায়ী ওয়াজ করেন, তাহাদের সরাসঙ্গত ওয়াজ নসিহত শুনিবেন এবং তদনুযায়ী আমল করিয়া দুজনের খায়রাত হাসিল করিবেন। পীর আবু বকর সিদ্দিক আল কুরাইশি, সিগনেচার শরীয়ত ইসলাম পত্রিকা, ৫ম বর্ষ, ১০ম সংখ্যা, ৩২৭-৩২৯ পৃষ্ঠা। ফিনিশিংয়ে তিনি একটি কথা বলেছেন, যাহারা আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমের খেলাফ কাজ করিতে উপদেশ দেয়, হারামকে হালাল, নাজায়েজকে জায়েজ বলিয়া ফতোয়া দেয়, তাহাদের কুপরামর্শ হইতে সমাজকে রক্ষা করার চেষ্টা করা প্রত্যেক মুসলমানের এবং আমার খলিফাদের, আমার সমস্ত মুরিদ মুতাকিদদের পক্ষে বিশেষ আবশ্যক, ফরজ। সুবহানাল্লাহ বলেন জোরে। তাহলে আমি কোন মুখে বাতিল ফিরকার বিরুদ্ধে না বলে আমি চুপ করে থাকবো? বলেন। আপনাকে কথা বুঝতে পারতেছেন? আমরা দাদা কেবল এই সমস্ত ওসিয়তকে এখানে একসাথে একত্রিত করে যে কথাগুলি বলা হলো, আমি আপনাদেরকে এক কথায় বলার চেষ্টা পাইলাম। এখান থেকে আমাদেরকে মোটামুটি শিক্ষা গ্রহণ করতে হবে যে আমরা কি আসলে দাদা হুজুর কিবলার ওসিয়ত নসিহতের ভিতরে কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের বিরোধী কিছু পাইলাম কিনা? আওয়াজ জোরে দিতে হবে। ক্ষুধা লাগে বলেন, খাবার দিই। আপনার ২-৪ লোক আছেন নাকি? মোটামুটি ওনার সমস্ত ইয়াতেই এই কথাগুলি এসেছে। তাহলে আমরা মোটামুটি পাইলাম এখানে ওসিয়তনামার মধ্যে এমনি ১-২ থেকে শুরু করে প্রায় এখানে সিস্টেম করা হয়েছে ৭০টা ওসিয়ত এখানে লেখা হয়েছে, কিন্তু আমি ওনার ডাইরেক্ট সিগনেচার সমৃদ্ধ যে ওসিয়তনামা সেখান থেকে আমরা বললাম। তবে এখানে একত্রিত করা হয়েছে, এখানেও একই কথাগুলি এসেছে। এখানে আপনার ভিডিও, টিভি, প্রজেক্টর এগুলিকে হারাম বলা হয়েছে। টকি, বায়োস্কোপ, এই স্পষ্ট লিখেছেন যে টকি, বায়োস্কোপ, থিয়েটার, নাচ, গান, বাজনা, কাওয়ালির মজলিস হারাম, হারাম, হারাম। দাদা হুজুররা বলেছেন। সুবহানাল্লাহ বলেন। তখন বায়োস্কোপ ছিল, বায়োস্কোপটা সিনেমা। বায়োস্কোপ কি বলেন বাবারা? সিনেমা, ভিডিও যেটা মুভি, এটা কি বলা হয়? তখনকার বায়োস্কোপ ছিল। তো এটাই উনি বলেছেন। টুপির ব্যাপারে তিনি বলেছেন, কিস্তি টুপি আমি পছন্দ করি না। হযরত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোল টুপি ব্যবহার করতেন, আপনারা গোল টুপি ব্যবহার করবেন। যদি বলুন সুবহানাল্লাহ। খাঁটি শরীয়তপন্থী পীর আলিমদেরকে সর্বদা ভালোবাসিবেন। সাংসারিক ব্যাপারে মধ্যম পন্থা অবলম্বন করিবেন। যা উপার্জন করবেন 3 ভাগ করিবেন, 1 ভাগ জমা রাখিবেন, 1 ভাগ খয়রাত করিবেন, 1 ভাগ সংসার খরচ করিবেন। এখানে উনি কলেমা দিয়েছেন, কলেমাগুলোর ক্ষেত্রে হিসাব করেন। কলেমা প্রথমে তিনি কলেমা দিয়েছেন, কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈমানের কলেমা তাওহীদ এবং আর রিসালাত। পরবর্তী কলেমা দিয়েছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে তিনি কলেমা শাহাদাতের ভিতরে লা শারীকা লা লিখেছেন, যেটা আমরা সহিহ হাদিসে পেয়েছি। অথচ এখন বাতিল ফিরকার কোন কিতাবে কলেমা শাহাদাতের মধ্যে লা শারীকা লাহু রাখা হয় নাই। আমার কথা বুঝেন নাকি আপনারা? বুঝতেছেন? এখনকার অধিকাংশ বাতিল ফিরকার আলেমদের যেগুলা কিতাব, সব কিতাবে লা শারীকা লা বাদ আছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই পর্যন্ত লিখে রাখছে। কিন্তু কালেমাতুশ শাহাদাতের ভিতরে লা শারীকা লাকে এটা দাদা হুজুর কিবলা এই হাদিস গ্রহণ করেছেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এই ওয়াহদাহু লা শারীকা লাহু আগেকার ইয়াতে ছিল না, কিন্তু এখন কিন্তু বাতিল ফিরকার কোনো কিতাবে এটা রাখা হয়নি। ওয়াহদাহু লা শারীকা লাহু এটা কালেমা শাহাদাতের কালেমা। এখানে আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ব্যতীত কেহই মাবুদ নাই, তিনি অদ্বিতীয়, অংশীবিহীন, এক, তার কোনো শরীক নাই। আমি আরো সাক্ষ্য দিতেছি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। ইহার উপর ঈমান কায়েম রাখিবেন, ইহার বিপরীত কোনো কিছুর উপর বিশ্বাস স্থাপন করিবেন না।
যদি কেউ উক্ত কলেমা সমূহ পরিবর্তন করে সে বেঈমান ও কাফের হইবে। সুবহানাল্লাহ জোরে বলুন। দাদা হুজুর কেবলার ফতোয়া, জামান রহমতুল্লাহ আলাইহি ওনার ফতোয়া। এখানে আরেকটা কথা তিনি বলেছেন পর্দায় ফরজ আইন হওয়ার ক্ষেত্রে, পর্দা ফরজ আইন হওয়ার ক্ষেত্রেও তিনি বলেছেন পুত্র কন্যাদিওকে দ্বীনি ইলম শিক্ষা দিবেন এবং স্ত্রী কন্যা মা ভগ্নীদেরকে পর্দায় রাখিবেন। কন্যাদিওকে শিক্ষাদান কালেও পর্দায় রাখিবেন। স্ত্রী শিক্ষয়িত্রী বা মহরম ব্যক্তি দ্বারা শিক্ষা দিবেন। দেখেন, আমি যেটা আপনাদের ফতোয়ার মধ্যে বলেছি, মহিলাকে মহিলা শিখাবে, পুরুষকে পুরুষ শিখাবে। যদি মহিলাকে শিখাতেও চায় তবু মহিলাকে তার ওই ব্যক্তি শিখাবে যার সাথে তার বিয়ে হওয়া হারাম। সুবহানাল্লাহ বলেন। এ কথা আমি আজকে বলেছি, অথচ প্রায় 100 বছর আগে দাদা হুজুর কেবলা ফতোয়া দিয়েছেন। তিনি বলতেছেন, যাহারা স্ত্রী কন্যা বা মা ভগ্নীকে বেপর্দায় রাখিবেন তাহারা দায়ুস হইয়া জাহান্নামে যাইবেন। পর্দা করা ফরজ আইন, ইহার প্রতি যাহারা ঘৃণা করিবে তাহারা বেঈমান, উহাদের মতের উপর ধিকার দিবেন। আমার মতে যাবতীয় চাকরির উপযুক্ত বিদ্যা শিক্ষা করা বাধা নেই, হালাল রুজি কামাই করা ফরজ, তবে শরীয়ত অনুযায়ী জায়েজ, তাহা করিবেন। কিন্তু হালাল উপার্জন, সুন্নত মোতাবেক পোশাক ইত্যাদি এবং নামাজ রোজা ইমান নষ্ট রাখিবেন, নষ্ট করিবেন না। সবের মধ্য দিয়ে চাকরি করিবেন, ব্যবসা করিবেন। সুদ খাওয়া হারাম, কম হোক বেশি হোক, সুদের সমস্ত সিস্টেম বাদ দিয়ে দিন। ওদের জামান রহমতুল্লাহ আলাইহি ওসিয়ত। সুবহানাল্লাহ বলেন। এমনকি তিনি বলেছেন, আমার কোন খলিফারা যেন সুদি কারবারি বাড়িতে দাওয়াত না খায়। সুদি কারবারি তো করিবেই না, বরং সুদি কারবারি দাওয়াতও খাইবে না। যদি খায় এবং সুদি কারবারি করে তাহলে এই ব্যক্তিদের কাছে তোমরা বায়াত হবে না এবং আমার মাসলাকের খলিফা মনে করিবেন না। কি কথা চিন্তা করছেন? পরবর্তী কথা বলছেন, মেয়েদের পণের টাকা খাইবেন না। দেখছেন, কোন বোঝেন? যৌতুক, যৌতুক, যৌতুক নামের কৌতুক করিবেন না। ভাই ভগ্নী অংশীদারগণের অংশের ফারায়েজ অনুযায়ী ভাগ করিয়া দিবেন। কারো ফারায়েজ সূত্রে সন্তানদেরকে কখনো কোনো ক্ষেত্রেই সন্তানদের কাউকে একজনের পক্ষ হয়ে আরেকজনকে কোনো সময় বঞ্চিত করিবেন না। সুবহানাল্লাহ বলেন। প্রথম বিবাহ দ্বিতীয় বিবাহের পুত্র কন্যাদের অংশের মধ্যে ফারায়েজ অপেক্ষা কম বেশি করিয়া দিলে আল্লাহর নিকট দায়ী থাকিবেন। আমি যে কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া তরিকার সম্বন্ধে সবক ও তালিম দিয়া থাকি ও দিয়াছি, সেই মোতাবেক সকলে কায়েম থাকিবেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের কয় তরিকা? দাদা হুজুর কেবলার কয় তরিকা? এই 4 তরিকা। মূল হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। এই 4টি তরিকার মধ্যে কায়েম থাকবেন। শাহ কারামত আলী জৈনপুরী রহমতুল্লাহ আলাইহি মহপুর সাহেব বা মারেফতের কিতাবপুরী সকলের সর্বদা দেখিতে থাকিবেন। তিনি আমার দাদা পীর হযরতে মাওলানা শাহ নূর মোহাম্মদ নিজামপুরী রহমতুল্লাহ আলাইহি ওনার মরহুম মকবুর সাহেবের পীর সাহেব ছিলেন। তিনি বলতেছেন যে হযরতে এই যে জৈনপুরী হুজুর কিবলা আর আমাদের দাদা হুজুর কিবলা, এনাদের মধ্যে কোনো পার্থক্য নেই, এই কথাই তিনি বুঝিয়েছেন। আমার খলিফা মুরিদদের মধ্যে যদি কেউ কোরআন, হাদিস ও ফিকহ সমূহের বিপরীত অর্থাৎ শরীয়তের বিপরীত কোনো মত প্রকাশ করে তবে তাহা কেউ মানিবেন না। যদি কেউ আমার খলিফা মুরিদ দাবি করিয়া আমার ওসিয়তের বিপরীতে চলে তবে কেউ তাহাকে আমার মুরিদ বা খলিফা মনে করিবেন না ও তাহার নিকট মুরিদ হইবেন না। হিন্দু পূজা পার্বণে, মেলা তিহারে, গান বাজনা স্থানে সাহায্য করিবেন না, উহাতে যাইবেন না। পূজার পাটা, কলা, ইক্ষু, দুধ ইত্যাদি বিক্রয় করিবেন না। এমনকি বাতিলদেরকে ভোট দেবেন না। দেখছেন, কোনো কিছুই বাদ দেন নাই, দিলে গুনাহে কবিরা হইবে। কেউ প্রকাশ্যে ফাসেকের দাওয়াত কবুল করিবেন না এবং তাকে দাওয়াত করিয়া খাওয়াইবেন না, তথা বেনামাজি সহ যাবতীয় হারাম হালাল উল্টাপাল্টাকারী এদেরকে কেউ দাড়ি মুন্ডন করিবেন না এবং এক মুষ্টির কম হয় এমন খাটো করিবেন না। লম্বা মুছ রাখিবেন না। ট্রান্সপোর্ট, টেরি বা রোকাইক ছাটিবেন না। কাঁচা দিয়া কাপড় পরিবেন না। কাঁচা বোঝায় মাল কাঁচা, কেউ কেউ 20 নিংটি মারে না, কাঁচা মারে, এটা করা যাবে না। খরচ তরফ করে নিংটি মারবেন না, মানে কাঁচা দিয়া করা। কোট, প্যান্ট, নেকটাই ইত্যাদি বিজাতীয় পোশাক ব্যবহার করিবেন না। সুন্নত মোতাবেক পোশাক লইবেন। খালি মাথায় চলিবেন না, কোমরের পক্ষে টুপি মাথায় দিবেন। টুপি, পাগড়ি, লুঙ্গি, পায়জামা ও লম্বা কোট্টা ব্যবহার করিবেন। সুবহানাল্লাহ বলেন। আসকান তথা রুমালও ব্যবহার করা জায়েজ রয়েছে। তিনি বলেছেন আসকান পরাও জায়েজ রয়েছে। বড়ই পরিতাপের বিষয়, নাসারা, হিন্দু, অন্যান্য গায়রে কওম তাদের বা জাতীয় পোশাকে পরিচ্ছদ তারা ত্যাগ করে না, অথচ আমার মুসলমানরা তাদের পোশাক নিয়ে ব্যস্ত থাকে। নাউজুবিল্লাহ। দেখে
যে কথাগুলি আজকে আমরা বলতেছি সে কথাগুলি প্রায় 100 বছর আগে দাদা হুজুর কিবলা বলে দিয়েছেন। তাস, পাশা, ফুটবল, ব্যাট বল, দেখছেন? বুঝতে পারতেছেন আপনারা? তাস, পাশা, ফুটবল, ব্যাট বল, এই যে এখন যেটা চলতেছে কি নাম কি? ক্রিকেট। তিনি বলতেন সকল খেলাধুলা, এমনকি ঘোড় দৌড়, মহিষ ও গরুর লড়াই, গ্রামেগঞ্জে দেয় নাকি? গরুর লড়াই, মোরগের লড়াই, মহিষ গরুর লড়াই, এগুলি কখনো দিবেন না এবং সেখানে যাবেন না, হুয়া কমপ্লিট হারাম। বিবাহে বা শবে বরাতে বারুদ পুরাবেন না, অর্থাৎ পটকাবাজি, লাঠি খেলা, কলের গান, সুর দিয়া পুঁথি পড়া ইত্যাদি কাজ করিবেন না। ফজুল ভাবে অর্থ ব্যয় করিবেন না, উহা হারাম। যথাযথ ব্যবসা বাণিজ্য, কৃষি ও শিল্প কাজ ইত্যাদি অবলম্বন করিয়া হালাল উপার্জন কামাই করিবেন। আলেমের এলেম, পীরের বীরত্ব যেন খয়রাত পাওয়ার আদের উদ্দেশ্যে না হয়। দেখছেন? আলেম ও পীরগণ আল্লাহর হস্তে ওয়াজ নসিহত করিবেন, কাহারও নিকট ইশারা বা ইঙ্গিত দ্বারা অথবা অন্যের সাহায্যে খয়রাত আদায় করিবেন না, ওয়াও হারাম। যদি কেউ ইচ্ছা করিয়া যা দেবে তার নেওয়া জায়েজ রইয়াছে, চুক্তি করা হারাম বলে আলেম সাহেবদের। এবার আবার তিনি বলছেন, যদি কোনো আলেমের আলেমের মতো ওরূপ প্রতাপের খেলাপ, অর্থাৎ এই সমস্ত কিতাবের খেলাপ বিজ্ঞাপনে বা বাজে লোকের মুখে দেখিতে বা শুনিতে পান, তবে যতক্ষণ নিজে তাহার লিখিত মত বলিয়া কিংবা তাহার মৌখিক কথা বলিয়া নিশ্চিত রূপে জানিতে না পারেন, ততক্ষণ পর্যন্ত তাহার উপর কোনো প্রকার ইস্তেহার বা ফতোয়া প্রকাশ করিবেন না। অর্থাৎ কোনো আলেম ব্যাপারে, কোনো পীর সাহেব ব্যাপারে কোনো পরশ্রী কাতর বা হিংসা করিতে মিথ্যা কথা বা অপবাদ দেয়, ততক্ষণ পর্যন্ত সেটা বিশ্বাস করা যাবে না বা মানা যাবে না, যতক্ষণ পর্যন্ত যার বিরুদ্ধে বলা হয়েছে তার কাছে গিয়ে তার কাছে ওই কথাটা কমপ্লিটলি, তার কথা হিসেবে কমপ্লিটলি কনফার্ম বা নিশ্চয়তা না পাওয়া যাবে, ততক্ষণ পর্যন্ত কারো দ্বারা ফেসবুকে বা বিভিন্ন জায়গায় এখন হচ্ছে না, এক একজনের নামে এক এক মিথ্যা অপবাদ দিচ্ছে, সেই অপবাদটা যতক্ষণ পর্যন্ত তার নিকটে গিয়ে এটা নিশ্চিত না হবে, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি সম্পর্কে বা ওই আলেম সম্পর্কে বা ওই বিশ্বাস সম্পর্কে কখনো কোনো মন্তব্য করা যাইবে না। চিন্তা করতে পারেন? অথচ আজকে কত লোক আমাদের বিরুদ্ধে কেউ মিথ্যা কথা হয়, ওটা নিয়ে অনেকে মাথায় নিয়ে ওই যে ওখানে হয়। অনেক স্থানে অনেক বাজে লোকেরা কথায় বিশ্বাস করিয়া ভালো লোকের উপর ফতোয়া এবং ইস্তেহার প্রকাশ করিয়া বহু সংখ্যক ইমানদার মুসলমান দিগের ইমান বিনষ্ট করিয়া মহাগুণাগার হইতেছে। আলেম ও পীর সাহেবগণ সাবধান থাকিবেন, শয়তান জীবিত আছে, সে পীরে ও আলেমে এবং হক্কানি আলেমদের মুরিদে বিবাদ ও দরাদরি লাগাই ইসলামকে বিনষ্ট করে ইমান হারা করতে চেষ্টা করিবে। আল্লাহ পানা দেন, শয়তানের ধোকায় পড়িবেন না। কেউ গান বাজনা, বাদ্য, ছবি, মূর্তি, ভিডিও, টিভি, আল্লাহ ও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারিফ, কবিতা, গজল ইত্যাদি এগুলি যদি রাগিনী সুরে গান বাজনা দিয়ে বাজনা বাদ্য বাজায় পড়ে, তাদের কাছে যাওয়া যাবে না, তাদের কথা শোনা যাবে না। তবে গজল এবং কাসিদা স্পষ্ট লিখছেন যে কাসিদা সুন্দর সুরে, মিষ্টি সুরে কাসিদা শরীফ পড়া যাবে, এটা কমপ্লিটলি জায়েজ রয়েছে। যেটা বলুন হয়ে গেছে বাবা, আর চিন্তা করেন না। মন খারাপ হয়েছে আপনাদের? শেষ করতে একটু চেষ্টা। মিষ্টি সুরে গজল পড়া জায়েজ রয়েছে, তিনি লিখেছেন, কিন্তু গানের বাজনা দিয়ে বাজনা সহকারে রাগরাগিনী ভাবে কোনো প্রকারিয়া পড়লে তাদের কথা শোনা যাবে না, এটা বলেছেন। মাথায় এরূপ লম্বা চুল রাখিবেন না যে তাহা মেয়ে লোকের ন্যায় হয়, বাবরি সুন্নত মোতাবেক রাখিতে পারিবেন। সুন্নত, সুবহানাল্লাহ বলেন। বাজে নাদান ফকিরেরা লম্বা চুল রাখে, উহা হারাম। বাবরি রাখিতে হইলে স্কন্ধ পর্যন্ত চুল কাটিয়া খাটো করিবেন, স্কন্ধ পর্যন্ত, স্কন্ধ পার হইবে না। মহড়ার নিচে না পড়ে, মহড়া মানে কাঁধের যে হাড় আছে, হাড়ের ওপার যাওয়া যাবে না, হাড়ের আগে কেটে ফেলতে হবে মহড়া। যে বাবরি চুল, তাহলে বাবরি চুল ফুরফুরা শরীফের সুন্নত আছে তো? আলহামদুলিল্লাহ, বাবরি চুল রাখিতে পারিবে, তবে মহড়ার নিচে চুল লম্বা হইলে ইসলোকের ন্যায় হয়, উহা হারাম। উহার প্রতি খোদা তাআলা লানত পতিত হইবে। সওয়াব রেসানি করিয়া কেউ সওয়াল করিয়া লইবেন না, উহা হারাম। যদি কেউ আল্লাহর হস্তে মৃতের খতম পড়ে আর পণ্যওয়ালা লিল্লা কিছু দেয়, এক্ষেত্রে লওয়া বা দেওয়া জায়েজ রহিয়াছে। বর্তমান জামানায় কোরআন শরীফ ও হাদিস শরীফ শিক্ষা দিয়া, আজান দেওয়া, ইমামতি করিয়া, খতম তারাবি পড়িয়া, ঝাড়ফুঁক দিয়া বা তারাবি নামাজ পড়াইয়া মজুরি লওয়া জায়েজ রয়েছে। ওয়াজ নসিহত আল্লাহর হস্তে করিবেন। আমার কথা কিন্তু বলছি না, দাদা হুজুর কেবলা বলতেছেন যা তাই বলতেছি। কিছু লিল্লা দিলে লওয়া জায়েজ রহিয়াছে। বাদের স্থানে লোকের ভালো মন্দ, সুদকুর, ঘুষকুর ইত্যাদির চাঁদা জমা করিয়া ওয়াজ নসিহত না করাই ভালো।
হালাল মাল দিয়া দিলে লইতে কোনো দোষ নেই। যে যে স্থানে থাকেন জামাতে নামাজ পড়িবেন, জুমা ও ঈদ পড়িবেন। মক্কা শরীফ ও মদিনা শরীফ ব্যতীত সকল স্থানে আখিরে জোহর নামাজ পড়িবেন। যে ব্যক্তি স্বেচ্ছায় 3 জুমা তরক করিবেন সে ব্যক্তি মালা ও অভিশপ্ত হবে। নাউজুবিল্লাহ। অনেক স্থানে দেখা যায় পীরের ছেলে কিছু জানুক বা না জানুক, 25 নম্বর ওসিয়ত মনে রাখবেন, পীরের ছেলে কিছু জানুক বা না জানুক, পীর সাজিয়া বসে ও মুরিদ করিতে থাকে এবং সম্পদ উদ্ধার করে। অন্য কোনো ভালো পীরের নিকট সাধারণকে যাইতে নিষেধ করে। নাউজুবিল্লাহ। আমার ভয় হয়, মুজাহিদ জামান রহমতুল্লাহ বলতেছেন, আমার ভয় হয় আমার মৃত্যুর পর আমার পুত্রদের মধ্যে এরূপ হইয়া পড়ে নাকি। অতএব আমার পুত্রদের মধ্যে যাহারা শরীয়ত মোতাবেক আমল করিবে ও চলিবে এবং কোরআন হাদিস থেকে মোতাবেক চলিবে, তালিম ও শিক্ষা দিবেন, তাহাদেরকে অনুসরণ করিবেন। সুবহানাল্লাহ বলেন। যারা তার শরীয়ত মোতাবেক কোরআন সুন্নাহ ইজমা কিয়াস মতো চলবেন না, হারাভারা উল্টাপাল্টা করবেন, সে যদি তার খলিফাও হন, তার সন্তানও হন, তাকে মানা যাইবে না। একটু সুবহানাল্লাহ জোরে বলেন। কোন পীরের আমরা কোন দাদা হতে মুজাহিদ জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমতুল্লাহ তার কথাকে আজকের বাতিল 72 ফেরকা উল্টাপাল্টা করে মিথ্যা অবাদ দিতে চাও? তোমাদের সাহস তো কম না। বাজে তামাশা, বায়োস্কোপ, সিনেমা, যাবতীয় হারাম অর্থাৎ ছবি, ভিডিও, টিভি এগুলি করবেন না। এগুলি যেন হয় না কোনো মাহফিলের। যদি কেউ মাহফিল করে, কারো বাড়িতে মাহফিল করে, মাহফিলের তিনি দিয়েছেন, সেখানে কোনো প্রকার গান বাজনা, তামাশা, ছবি, মূর্তি, টিভি যেন না হয়। সুবহানাল্লাহ জোরে কর। বাজে পীরের দরবারে অমাবস্যা, পূর্ণিমা, পীরের মৃত্যুর তারিখ নির্দিষ্ট করে উরস ইত্যাদি হইয়া থাকে। এমনকি জামাতে নামাজ পড়া হয় না, তথায় মেয়ে লোক যায়, তারা হালকা করে, বেপরদা চলে, উহা হারাম। মহিলা পুরুষ একাকার করে কোনো কিছু করা যাইবে না, যা আমরা করি না। কথা কি বুঝতে পেরেছেন? ও হারাম। এই এরূপ মজলিসে কেউ যাইবেন না, যেরূপ সুরেশ্বর, মাঝভান্ডার ইত্যাদি স্থানে আছে। এইভাবে ওরস করা বেদাত ও হারাম। দাদা হুজুর কিবলার ওসিয়ত, আমার গল্প নয়। এমন স্থানে জলি জেকের করিবেন না যেখানে নির্দিত ব্যক্তি নিদ্রা ভঙ্গ হয়, কোরআন শরীফ ও নামাজ পড়ায় বিঘ্ন ঘটে, সেখানে জোরে নয়। জলি জিকি করা জায়েজ রহিয়াছে জায়গা মতো, যেখানে কোনো কেউ ইবাদতে নেই সেখানে। জোয়াল্লিনের ব্যাপারে দোয়াল্লিন শব্দটাই পড়িবেন, জোয়াল্লিন পড়িবেন না। সুবহানাল্লাহ কোন দাদা যেগুলো ফতোয়া দিয়ে যাচ্ছেন সব। জমি কট করিবেন না। বর্তমানে কট জমি নামে যে এই সুদি কারবারি চলছে, টাকা দিয়ে জমি নিল, জমি খাবে, বর্তমান প্রজন্মে 10 বছর খাবে, কিন্তু টাকাই থাকবে, কমপ্লিট সুদ। প্রায় 100 বছর আগে আমাদের দাদা হুজুর কিবলা বলে, জমি কট নেবেন না, জমি কট নেওয়া যাবে না, কট দেওয়া কট নয়। এমনিতে সবাই ওই আপনার হালাল হিসেবে ব্যবসা সিস্টেমে কোনো রাখা, সেটা নাজায়েজ নয়। কিন্তু ব্যবসা সিস্টেম ছাড়া ডাইরেক্ট কট রাখা, যা রাখবেন তাই থাকবে, আর খাইবেন, এরকম যেন না হয়। আবার তিনি বলতেছেন, যারা হালাল প্রাণী জব করিতে ও খাইতে ঘৃণা করে, তারা কোরআন শরীফের বিপরীত কার্যকারী কাজে তারা বেঈমান। হালালকে হারাম বলা যাইবে না, ওই একই কথায়। হানাফি, মালিকি, হাম্বলি, শাফিঈ 4 মাযহাবের যে কোনো একটি মাযহাবকে মেনে নিতে হইবে। তবে আমি হানাফি, আমার মুরিদ বা খলিফা যারা দাবি করিবে তারা হানাফি। সুবহানাল্লাহ বলেন। শিয়া, রাফেজি, খারেজি, দেখেন খারেজি আমি বলি খালি খারেজি তিনিও বলেছেন, শিয়া, রাফেজি ও আবি খারেজি ইত্যাদিদের আকীদা বাতিল ও হারাম, তাদের সাথে সম্পৃক্ত হইবেন না। সুবহানাল্লাহ বলেন। অতএব এই 4 মাযহাবের কোন মাযহাবকে ইহানত বা অবজ্ঞা যে করিবে সে কাফের হইবে। 4 মাযহাবের কোন একটি মাযহাবকে যে ইহানত করিবে সে কাফের হইবে। এটা আমার গল্প নয়, মুজাহিদ জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাদিয়াল্লাহু আনহু ওসিয়ত। কেননা ইহাতে কোরআন শরীফ, হাদিস শরীফকে অবজ্ঞা করা হয়। নবী সাহাবের জামানা হইতে আজ পর্যন্ত সকলেই আহলে হাদিস ওয়াল কোরআন হইতেছে। যে আহলে হাদিস ওয়াল কোরআন হইবে তার আমল 4 মাযহাবের সাথে মিল থাকিবে। শুধু আহলে হাদিস বা শুধু আহলে কোরআন কেউ হইতে পারিবে না। সুবহানাল্লাহ জোরে বলেন। মিলাদ শরীফে কিয়াম করা মুস্তাহসান। যদি কেউ মৌলুদ পাঠকালে কিয়াম করে, তবে কেউ তাহাকে জবরদস্তি করিয়া বসায়া দিতে পারিবেন না। সুবহানাল্লাহ জোরে বলেন। ইলমে গায়েব আল্লাহ রাব্বুল আলামিন নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে যা জানিয়েছেন ওহির মাধ্যমে, আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সমস্ত ইলমে গায়েব অবশ্যই জানেন। গায়েবের মালিক আল্লাহ রাব্বুল আলামিন, এরূপ আকীদা পোষণ করিবেন। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গায়েব জানেন, সেই গায়েবকে ইলমে হুসুলি বা মুত্তালা আলাল গায়েব বলা হয়। যেটা বলুন সুবহানাল্লাহ। দাড়ি রাখা, লম্বা কুর্তা পরা ইত্যাদি সুন্নত লেবাসকে যাহারা অবজ্ঞা করিবে তারা বেঈমান হইবে। যেহেতু হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে অবজ্ঞা করাই হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবজ্ঞা করা হয়। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে অবজ্ঞা করে সে কাফের হইবে। কামেল পীরের নিকট মুরিদ হইলে পীর যদি মরিয়া যায়, বেসরা বা পীর যদি মারা যাওয়ার আগেও যদি পীর বেসরা হয়, কোরআন সুন্নাহ না মানে, বা দূর দেশবাসী হয় আর তার নিকট যাইতে সক্ষম হয়, তবে
এই সমস্ত কারণে অন্য একজন কামেল পীর দেখিয়া মুরিদ হইয়া তালিম নিতে পারিবেন। সুবহানাল্লাহ বলেন। বেসরা পীর মানা যাবে না, বা দূর দেশের পীর আছে তার পাশাপাশি আরেকজন অলির কাছে বায়াত হওয়া যাবে, অথবা এমন পীরের কাছে গিয়েছেন যে কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের হারা ভাড়া উল্টা পাল্টা করতেছে, তাদেরকে মানা যাইবে না, এটাও তিনি বলে দেন। আমি আলেম ও শিক্ষিত লোকদেরকে মহব্বত ও তাজিম করিয়া থাকি, আপনারাও তাজিম ও মহব্বত করিবেন। যে আলেম ও সাধারণ লোক শরীয়ত মোতাবেক চলেন, তাহাদিওকে কেউ তুচ্ছ জানিবেন না, তাদেরকে মহব্বত করিবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারাজ হইবেন যদি আল্লাহর পক্ষে, নবীর পক্ষে কেউ কাজ করে তার বিরোধিতা করা হয়। যেহেতু আলেমগণ নবীদের ওয়ারেস, হক্কানি আলেমগণ নবীদের ওয়ারেস, সকলে কুলুক ব্যবহার করিবেন। ঢিলা কুলুক মনে বুঝতে চাচ্ছেন আপনারা? ঢিলা কুলুক ব্যবহার করিবেন। স্ত্রী কন্যা ও পরিজন দেহকে কুলুক ইত্যাদি আমল করাইতে চেষ্টা করিবেন, যেহেতু কুলুক ব্যবহার করা সুন্নতে মুআক্কাদা। কারো কেতাবের শরীয়তের কোনো খেলাফ, আমার খলিফাদের বা আমার কারো কোনো মুরিদের শরীয়তে কেতাবে শরীয়তের খেলাফ কোনো কথা মতপথ লেখা থাকলে তাহলে তা সংশোধন করিয়া দিতে হইবে। সুবহানাল্লাহ বলেন। বরং তার সংশোধনের জন্য তাহাকে জানায়া সংশোধন করিয়া দিতে হইবে। শরীয়তের খেলাফ কোনো কাজ যেন আমার মুরিদ বা ভক্তদের মধ্যে না থাকে। আবার তিনি লিখতেছেন, এলেম দুই প্রকার, এলমে জাহের ও এলমে বাতেন। এলমে জাহের শরীয়ত, কোরআন শরীফ, হাদিস শরীফ, ফিকা, ইজমা কিয়াস ইত্যাদি শরীয়ত মোতাবেক আমল করাই হলো তরিকত। তরিকত ব্যতীত মারেফত হাকিকত হইতে পারে না, উহা মিথ্যা বই কিছুই নয়। আমি আপনাদেরকে একটা যুক্তি দিয়েছি, দুধ শরীয়ত আর মাখন, ঘি, পনির মারেফত হাকিকত। এখন কেউ যদি দুধই অস্বীকার করে, মাখন, ঘি, পনির কি স্বীকার হলো? পানির থেকে তো আর মাখন বের হবে না। এই জন্য শরীয়তকে মানতে হবে, মারেফতকে মানতে হবে, হাকিকত তরিকত মানতে হবে। তবে শরীয়ত বাদ দিয়ে হাকিকত মারেফত যদি কেউ মানতে চায়, সে ব্যক্তি অবশ্যই বাতিল হবে, সে কখনো হক হবে না। এ কথা তিনি বলেছেন। শরীয়ত ছাড়িয়া যাহারা মারেফত আমল করিবে করে তাহারা ফাসেক। শরীয়ত অনুযায়ী তরিকত, মারেফত এবং হাকিকত শিক্ষা করা ফরজ। যারা তরিকত আমল না করে তারা ফাসেক। যারা সত্য তরিকত, মারেফত, হাকিকত অবজ্ঞা করে তারা কাফের। আর শরীয়ত, হাকিকত, তরিকত মোতাবেক যারা চলেন তারা হক্কানি আলেম। সুবহানাল্লাহ বলেন। কদমবুসি জায়েজ রহিয়াছে, পীরের পায়ে হাত দিয়া সেই হাতে তাজিমের চুম্বন করা বেদাতে জায়েজ, মুখ দিয়া কদমবুসি করা সুন্নত। সুবহানাল্লাহ বলেন। যদি পীর উপরে থাকেন আর কদমবুসি করে তবে অবশ্যই তা জায়েজ হইবে। আল্লাহ তাআলা ব্যতীত কাহাকে ইবাদতের সেজদা করা কুফর। তাহিদ আপনার যেটা বর্তমানে বাতিল ফিরকার মধ্যে আছে, তাজিমি সেজদা দেওয়া হারাম, শিরক। আর কদমবুসি করা সুন্নত। জোরে বলেন সুবহানাল্লাহ। মোরগ বা মুরগি বাঁধিয়া খাওয়া সুন্নত, যেটা আমরা প্রথম আপনাদের জানিয়ে দিয়েছি। মোরগ মুরগি 3 দিন, যদি চড়াই মুরগি হয়, চড়াই মুরগি হলে জব করার আগে 3 দিন আগে বেঁধে রাখতে হবে। এই মাসলাকে আমি দিয়েছি না এর আগে? এটাও চড়াই বাঁধে রাখতে হবে 3 দিন। অর্থাৎ সে যদি কোনো পেশাব, পায়খানা বা অন্য কোনো নাপাক জিনিস খেয়ে থাকে, তাহলে এটা হজম হতে 3 দিন লাগে। কয়দিন? হজম হয়ে পায়খানা হয়ে বের হয়ে যাবে 3 দিনের মধ্যে। এই জন্য 3 দিন বেঁধে রেখে বাড়িতে সুন্দরভাবে চাল ভালোভাবে খাওয়া যেন আবার অভাব না হয়, খাবার দিয়ে 3 দিন বেঁধে রেখে তারপরে জবাই করে খেতে হবে। এটা হলো হালাল। এটা কি বলেন না কেন? আর যদি ওই পায়খানা খাই আসছে ওই মতো জব করে খাইলেন, তাহলে ওই পায়খানার ইফেক্টটাই গোস্তের মধ্যে থাকবে। নাউজুবিল্লাহ, মরের ইফেক্টটা। এই জন্য তিনি বললেন 45 নম্বর ওসিয়ত, 46 নম্বর ওসিয়ত, মোরগ বা মুরগি বাঁধিয়া খাওয়া সুন্নত। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহা বাঁধিয়া রাখিয়া খাইয়াছেন। আমিও আমার মোতাকেদ ও সর্বসাধারণের ভাইদিওকে আদেশ করি, জাল্লাল্লাহ ছাড়িয়ে দেওয়া মোরগ মুরগি না বাঁধিয়া খাওয়া মাকরুহে তাহরিমি। তিনি বলতেছেন হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, আখির নবী, তারপরে কোনো নবী হইবে না। যদি কেউ কোনো সময় পয়গম্বরী দাবি করে তবে সে মিথ্যাবাদী। নাউজুবিল্লাহ বলেন। যেমন কাদিয়ানি, বাহায়াও, এই ধরনের বহুত আছে। এরপরে তিনি এখানে আরেকটা ওসিয়ত দিয়েছেন, সেটা হলো যে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ কখনো আল্লাহ পাকের নূর বলবেন না, আল্লাহর নূরের অংশ বলবেন না। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর এটাই বলবেন। সুবহানাল্লাহ জোরে কোন। নবীকে আল্লাহর নূরের অংশ বলিবেন না, অর্থাৎ জাত নূর বলিবেন না। বর্তমানে একদল ফকির বাহির হইয়াছে যারা এগুলো বলে থাকে, পীর খানদানি যে কেবল পীর হইবে এরকম কথা নয়, কোনো কেতাবে নেই। পীর খানদানি কেবল পীর হবে, পীরের বংশই পীর হবে, এরকম কথা কোনো কেতাবে নাই। যিনি শরীয়ত, মারেফত, হাকিকত, তরিকত ইত্যাদিতে কামেল হইবেন তিনিই পীর হইতে পারিবেন, যে বংশেরই হোক না কেন। আমার মুরিদ মুতাকিদগণ আমার আদিষ্ট দরুদ ও ওয়াজিফা সমূহ, মুরাকাবা ইত্যাদি যথারীতি করিবেন। মিথ্যা কথা বলিবেন না, মিথ্যা সাক্ষ্য দিবেন না, পর্দা পুশিদা মতে চলিবেন। শুধু ঘুষ খাইবেন না, হারাম মাল খাইবেন না। হারাম কার্য যেমন গান বাজনা, ছবি, মূর্তি, যাবতীয়
আপনার মূর্তি অর্থাৎ প্রাণীর মূর্তি, ছবি, ইহাই ইত্যাদি কাজ করিবেন না, এবং গান বাজনা শুনিবেন না। ওই সকল হইতে পরহেজ না করিলে কলব বন্ধ হইয়া যাইবে, মারেফতের কোনো স্বাদ পাইবেন না। শরীয়তের খেলাফ বলিয়া দাবি করিলে খোদার নিকট দায়ী থাকিবেন। আমি ওইরূপ মুরিদ ও খলিফা চাহি না, তাহাদের নিকট কেউ মুরিদ হইবেন না। সুবহানাল্লাহ বলেন। কেউ শিরক গুনাহ করিবেন না, যেমন হিন্দুর পূজায় ভেদ দেওয়া, বাটা, কলা, দুধ ইত্যাদি বিক্রয় করা, দিকসুর, শনি, রবির মানিতে নাই। কাহারও মাল হারাইয়া গেলে গণক বাড়ি গনাইতে যাইবেন না। ধান চাউলকে মা লক্ষ্মী অনেক বলে, নাউজুবিল্লাহ, এ লক্ষ্মী পড়ে গেছে, ধন চাউলকে লক্ষ্মী মা লক্ষ্মী বলিবেন না। দোয়া করি আল্লাহ তাআলা মুসলমান ভাই ভগ্নীদের ঈমান কায়েম রাখুন। সুবহানাল্লাহ বলেন। বাজারের ভেজাল ঘৃত, দধি, মিষ্টান্ন, সাদা চিনি হইতে পরহেজ থাকিবেন। বর্তমানে আরেকটা যোগ সাদা লবণ, ভেজাল ঘৃত, দধি ইত্যাদি এবং কাফের মুশরিকের তৈরি করা জিনিস থেকে নিজেকে পরহেজ রাখার চেষ্টা করিবেন। কারণ তাদের নিকটে দেখেন কি বলছেন, অমুসলমানদের তৈরি মিষ্টান্ন ইত্যাদি না খাওয়া ভালো, কেননা তাহারা যাহা হালাল জানে তা আমাদের নিকট হারাম। যেমন গোবর, সোনা ইত্যাদি তারা হালাল জানে, এটা আমাদের জন্য হারাম। নাউজুবিল্লাহ। কেহু জামাতা হইতে মেয়ে আটক রাখিবেন না। জামাতার সহিত কোনো বিষয় বিবাদ হইলে মেয়ে আটক করা হারাম। কেউ কন্যা ও ভগ্নীদিওকে আটক রাখিবেন না। যদি কোনো বিবাদ উপস্থিত হয় তবে তাহা মীমাংসা করিয়া উভয় পক্ষকে একত্রিত করে মেয়ে পাঠায় দিবেন। কোন কথা তিনি বাদ দিয়েছেন বলেন? নিজ স্ত্রীকে কেহ বাবার বাড়ি বা অন্যত্র ফেলিয়া রাখিয়া কষ্ট দিবেন না। তাহাদিওকে বদ্দাতে রাখিয়া তাহাদের হক যথারীতি আদায় করিবেন, নচেত গুনাহগার হইবেন। আমি এগুলি কেন পড়তেছি? কারণ এগুলি সব আমার আকাইদ, আমার দাদা হুজুর কিবলার আকাইদের সাথে আমার আকাইদ মিল আছে কিনা, তার আমলের সাথে আমার আমল মিল আছে কিনা, এতদিন যে ওয়াজগুলি করেছি সব কি ফাও ওয়াজ করেছি নাকি সঠিক করেছি, এইটা বোঝানোর জন্য। এতক্ষণ যে কথাগুলি বললাম, একটা কথাও কি আমার আমলের বাহিরে আছে? না, এগুলার বাইরে আমি আমল করি, আকিদা পোষণ করি? তাহলে বোঝার চেষ্টা করবেন। শেষ হয়ে গেছে, কষ্ট নেবেন না। কেউ হুক্কা, বিড়ি, সিগারেট ব্যবহার করিবেন না। এবারে তো একটু মরার সময় আসছে। হুক্কা, বিড়ি, সিগারেট আমাদের অনেকে হয়তো খায়, কিন্তু আমার মুরিদরা খায় না, আমি বিশ্বাস করি না। কারণ আমার হাতে তো অসংখ্য এরকম ডাক্তার, ইঞ্জিনিয়ার আমাকে দেখেই দেখে যে বেনসন সিগারেট লাগাইছে, আমাকে দেখে ওটা পাইপ তুলে রাখছে। এখন এ পর্যন্ত আল্লাহ পাকের দয়ায় অসংখ্য মানুষ যারা দিনে 3-4 প্যাক বিড়ি খাইতো, 3 প্যাক বিড়ি খাইতো প্যাকে, এক প্যাকে বলে 25টা বিড়ি থাকে না, কয়টা বাবা, কথা কোন দেখেন, 3 প্যাক বিড়ি খায়, 75টা বিড়ি একদিনে খায়। এমন ব্যক্তিও আল্লাহর দয়া এখন বিড়ির গন্ধ সইতে পারে না, বিড়ি খাওয়ার বন্ধ। কারণ বিড়ি খাইলে হয় কি, তার মুখে দুর্গন্ধ হয়, তার পোশাকেও দুর্গন্ধ হয়, সে যে শুয়ে থাকবে তার বউকেও দুর্গন্ধ থাকবে, সবকিছু দুর্গন্ধ হবে। না, মন খারাপ করবে না, কারণ এটা অভ্যাস থেকে তাকে ধীরে ধীরে চেষ্টা করেন। এটা তো আর ভাত মাছ না খাইলে আপনি মরে যাবেন, কি করেন আপনারা? এটা কি ভিটামিন নাকি? হ্যাঁ, প্রত্যেকটা বিড়িতে ইয়াতে লেখা থাকে যে ধূমপান, বিষ পান, এ দেখে শুনে বিষ কিনে খায় কি? বাদ দেন, মানুষ এমনি দিন আপনাকে দে ভাই এক পেয়ালা বিষ খান, খাবেন? আর আপনি কিনে খাচ্ছেন, ব্যাপারটা কি? এই জন্য ধূমপান, বিষ পান লেখাই আছে, তারপর খাবো কেন? এটা সম্পূর্ণ শয়তানি ধোঁকা, ঠিক না? আমি খুব অত্যন্ত লজ্জিত। তারপর আলহামদুলিল্লাহ এই কাটনারপাড়া শিববাটি এলাকায় আমার আল্লাহ নিয়ে এসেছেন। এই এলাকায় এই প্রভাবটা বেশি ছিল, বিশেষ করে গাঁজা, হেরোইন, মদ এগুলাতে ডুবে ছিল। আল্লাহর খাস মেহেরবানি এখন কিন্তু একেবারেই কমে গিয়েছে। কথা করছেন না কেন? কিছু কিছু ছেলে যারা আমাদের সাথে সম্পৃক্ত নয়, আমাদের কাছে আসা যাওয়া করে না, ওই বাতিলদের পক্ষ হয়ে আমাদের দুশ্মনী করে, এরা আবার ওর মধ্যে ডুবে থেকে পাগলামি করে, কি ঠিক না ঠিক? কিন্তু যারা আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ, তারা কিন্তু সব থেকে বেঁচে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। কেহ হুক্কা, বিড়ি, সিগারেট ব্যবহার করিবেন না, উহা মাকরু তাহরিমি। মদ, গাঁজা, ভাঙ ও নেশার দ্রব্য সম্পূর্ণ হারাম। আমার কথা না, দাদা হুজুর কিবলার ওসিয়ত। এটা 55 নম্বর ওসিয়ত, 56 নম্বর ওসিয়তে বলেছেন, 57 নম্বর ওসিয়ত, সবই একই, এইরকম একই কথা আসছে। বৃদ্ধ পিতামাতার খেদমত করিবেন, তাহাদের সন্তুষ্টির জন্য প্রাণপণে চেষ্টা ও যত্ন করিবেন, কারণ তাদের সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। সুবহানাল্লাহ বলেন। টকি বায়োস্কোপ, এ দেখেন আবার বলতেছে, টকি বায়োস্কোপ, সিনেমা, থিয়েটার, নাচ, গান, বাজনা, কাওয়ালির মজলিস হারাম, হারাম, হারাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে বর্তমান মুন্সিরা যে এখন আমি কি বলবো, এখন যারা ফুরফুরা দাবি করে ভিডিও টিভি নিয়ে ব্যস্ত বা জৈনপুর দাবি করে, এরা কয় নম্বর এখন এখান থেকে ছিলেন, ভালো করে ছিলেন? ডক্টর আশরাফ সিদ্দিকী বলে নাকি আজ থেকে প্রায় 100 বছর আগে দাদা হুজুর কেবলা এবং জৈনপুরি হুজুর কেবলা ওনারা বলেছেন? ওই বলাটা আমি বুঝাচ্ছি। খবরদার ওই সমস্ত স্থানে বা ওই সমস্ত মাহফিলে যাইবেন না যে সমস্ত মাহফিলে এই সমস্ত
কিছু হয়, অর্থাৎ ছবি, ভিডিও, গান বাজনাগুলি হয়। কিস্তি টুপি আমি পছন্দ করি না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোল টুপি ব্যবহার করিতেন, আপনারা গোল টুপি ব্যবহার করিবেন। হারাম মাল বা হারাম চাকরির হাদিয়া গ্রহণ করিয়া কেউ কখনো পীর ফকির হইতে পারিবেন না। দেখছেন, হারাম কোনো কিছু নেবেন না, হারাম হারাম হারামই তমিজ করবেন। শবে বরাতে এই জন্য আমি কি করি, আমার হাতে যারা হাদিয়া দেয়, আমার সবচেয়ে বড় এটা খাসলো, আমার হাতে যে হাদিয়া দেয় আমি কাউকে নেগলেক্ট করব না। হয়তো বা আল্লাহর দয়ায় কিছুটা দাদা হুজুর কিবলা বা ওনাদের ওসিয়ত নসিহত অনুসারে চলি, যেহেতু কম বেশি তো আল্লাহ পাকের দয়ায় কিছু না কিছু হয়তো আমাদের জ্ঞানেও আসে যে কাঠটা কীরকম। কিন্তু প্রশ্ন হলো, আমি কাউকে কষ্ট দিই না, যেই কেউ দেখ আমি সেটা গ্রহণ করব এবং এটা তার নামে মানা আল্লাহ রাস্তায় দান করব। এখন সে যদি হালাল দেয় সেটার মর্যাদা পাবে, আর যদি হারাম দেয় সে আল্লাহর কাছে এর মর্যাদা পাবে না। কিন্তু আমাকে কেউ হারাম খাওয়াতে পারবে না, কারণ আমি আপনার পকেটের টাকা যেটা 10ই দেন আর 10,000 দেন, বা আমার হাতে যেটা দিচ্ছেন, আমার হাতে যেটা দেন এটা হাদিয়া, হাদিয়া নেওয়া খালিস সুন্নত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে, নেওয়া হয়েছে। কিন্তু তারপরেও আমি এই সুন্নত আদায় করি এবং সেটা নিয়ে আমি আল্লাহ রাস্তায় ব্যয় করার জন্য একটা আলাদা ফান্ডে রেখে দিয়েছি। ওখান থেকে আপনি দান আল্লাহ রাস্তায় ব্যয় করে দেব, যাতে করে এটার থেকে আপনি দুইটি ফায়দা পান, একটা দানের দান আর একটা হাদিয়া, হাদিয়া করার সব, দান করার সব। এই উদ্দেশ্যে আমি করি, যাতে করে কারো কোনো টাকা, কোন টাকার মধ্যে কি আছে, আপনি সুদের টাকা নিয়ে এসে দিলেন বা ঘুষ টাকা নিয়ে এসে দিলেন, আর আমি আপনার বড় ভাই আপনি ঘুষের টাকা দিলেন, আপনার মনে কষ্ট নিয়ে চলে যাবেন, আপনি হেদায়েত থেকে দূরে সরে যাবেন, আমি এই কষ্টটা দেব। যার কারণে আপনি যে টাকায় দেন ওটা গচ্ছিত থাকবে এবং আর রাস্তায় ব্যয় হবে। এখন আপনি যদি হালাল দিয়ে থাকেন তাহলে ফায়দা পাবেন, ডবল ফায়দা পাবেন। একটা হাদিয়া দেওয়ার সুন্নত, একটা 100 শহীদের মর্যাদা, আরেকটা সুন্নত হলো দান করা, আমি যে দান করে দিলাম এই দানের সওয়াব পাবেন। আর যদি আপনি অবৈধ টাকা দেন তাহলে অবৈধ টাকা দিলে দান করলে এটা ওই রকমই চুরি করে নিয়ে এসে দান করা, চুরি করে নিয়ে এসে দান করে সওয়াব পাওয়া যাবে না, বরং চুরি বন্ধ করে দেন, দান করা লাগবে না। আপনি যা আছেন 10 টাকাতে 10 টাকায় দান করেন, এটা আপনার। শবে বরাতে বা বিবাহে বোম ফাটানো, বাজি পোড়ানো, কলের গান বা দপ বাজানো ইত্যাদি হারাম কাজ করা যাইবে না। সাবধান, ফজল খরচ করিবেন না। মিথ্যা সৈয়দ দাবি করা হারাম। কবর ধোয়ানো নিষেধ, কবর ধোয়া পানি পান করা হারাম। মহরমের তাজিয়া বাহির করা হারাম, উহা হইতে সাবধান থাকিবেন। খাঁটি শরীয়তপন্থী পীর ওলিদেরকে সর্বদা ভালোবাসিবেন। সাংসারিক ব্যাপারে মধ্যম পন্থা অবলম্বন করিবেন। যাহা উপার্জন করিবেন 3 ভাগ করিবেন, 1 ভাগ জমা রাখিবেন, 1 ভাগ খয়রাত করিবেন, 1 ভাগ সংসার খরচ করিবেন। তাকওয়া ও পরহেজগারিও যথাসাধ্য করিবেন। জিকির মুরাকাবা সকাল সন্ধ্যা ঠিক রাখিবেন। আমার নিকট হইতে যাহারা বাতেরি শিক্ষা লাভ করিয়াছেন তাহা নিয়মিত পালন করিবেন, আমল করিবেন। এরপরে আরেকটা দিয়েছেন, জুমার খুতবার সময় আজানের পর, দেখেন এনাদুল আব্বাসী জনপুরি দাবি করে সে ফতোয়া দিয়েছে, জুমার খুতবার পরে যে আজান দেওয়া, খুতবার আগে যে আজান দেওয়া হয়, এই আজানে দোয়া করা যাইবে না। নাউজুবিল্লাহ জোরে কোন, একে আসলেই পীর নাকি একে ওহাবি মার্কা পীর? একটু দেখেন, এ দেখেন তারই আমাদের জনপুরি সিলসিলার আমার ফুরফুরা সিলসিলা, একটা সিলসিলা মনে আছে তো, একই, এটা দাদা স্বীকার করেছে। এখানে তিনি বলতেছেন যে জুমার খুতবার সময় আজানের পরে ও নামাজের আজানের পরে হাত উঠায়া দোয়া চাহিবে, উহা সুন্নাত। আধুনিক দুনিয়ার হাওয়ায় মাতিবেন না, অর্থাৎ ফেসবুক, ইউটিউব, আরাম ছবি, মূর্তি, ভিডিও, টিভি, আধুনিক দুনিয়ায় মাতিয়ে যাইবেন না। এগুলি দিয়ে দিন বজায় রাখিবার চেষ্টা করিবেন, নচেত মরণের পর বিপদ হইবে, এগুলি দিয়ে আপনাদের বিপদ হইবে এবং ঈমান হারা হয়ে তাকে বিপদে পড়িতে হইবে। এই সমস্ত দিয়ে মোট 70টি তার ওসিয়তনামার মধ্যে ওসিয়ত নিয়ে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, আমরা যেন বুঝতে পারি। আমি আপনাদের অনেক কষ্ট দিলাম, সময় নিলাম, কারণ এটা যেহেতু ইউটিউবে যাচ্ছে, ইন্টারনেটে যাচ্ছে, যার কারণে আমাদের বাধ্য হতে হচ্ছে এই কথাগুলি বুঝে দিতে। না হলে পরবর্তীতে দাদা হুজুর কিবলার এই মাসলাকের সাথে আমাদের মাসলাকের মিল আছে কি না, এই কথাটা আপনাদের শিখিয়ে দেওয়ার জন্য এটা বলা। এখানে বর্তমানে দেওবন্দীদের সাথে আমাদের কি সম্পর্ক, এটা একটু বলে দেয়। দেওবন্দি দেখেন এখানে কি লিখছে, প্রকাশ থাকে যে দেওবন্দীরা বেরেলিদেরকে বেদাতি জাহান্নামী বলে, আর বেরেলিরা দেওবন্দীদেরকে কাফের বলে। এই কারণে তাদের মধ্যে দ্বন্দ্ব যুগ যুগ ধরে চলিয়ে আসিতেছে, এই কথা বলতেছে। তাই আর একক প্রচেষ্টায় ভারতের মধ্যকার দেওবন্দী ও বেরেলিপন্থী দুটি দলের মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্বের অবসান হওয়ার ইঙ্গিত পাওয়া যায়। আজ ওয়াহাবি তাবলিগ জামাত, দেখেন স্পষ্ট, ওয়াহাবি তাবলিগ জামাত নামের মুখোশ পরে এক শ্রেণীর দেওবন্দী ফুরফুরা শরীফের, এক শ্রেণীর দেওবন্দী আলেমেরা, কওমি আলেমেরা ফুরফুরা শরীফের সঠিক শরীয়তপন্থীদের বেদাতি বলে অপপ্রচার করছে, নাউজুবিল্লাহ। অথচ তাদের পীর আশরাফ আলী থানভী, দেখেন স্পষ্ট যে আশরাফ আলী থানভী এবং রেজা খান বেরেলি দুইজনই
আবু বকর সিদ্দিক আল কুরাইশি দাদা হুজুর কিবলার প্রশংসা করেছেন এবং তার পক্ষে বলেছেন, যারা বলুন সুবহানাল্লাহ। এই জন্য তিনি বলতেছেন এখানে যে বর্তমান যারা দেওবন্দি বা কওমি হয়ে যারা ফুরফুরা মাসলাকে দুশমনী করবে, আমরা বাধ্য হবে তাদের বিরুদ্ধে ফতোয়া দিতে। কথা কি বোঝা যায়? কিন্তু যদি ফুরফুরা মাসলাকে দুশমনী না করেন, বিলাদকে বিরোধিতা না করেন, হালাল হারাম উল্টা পাল্টা না করেন, সহিহ টিভিকে জায়েজ না করেন, নবীকে আমাদের মতো না বলেন, বড় ভাইয়ের মতো না বলেন, মাটির মানুষ না বলেন, অর্থাৎ আপনাদের পূর্বপুরুষ আকাইদ, আপনাদের পূর্বপুরুষ আর আমাদের পূর্বপুরুষ হযরতে আপনারা ভালো করে জানেন আহমদ শহীদ দেলবি রহমতুল্লাহ আলাইহি এবং তার পীর আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তার পীর আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, সবাই আমলগুলি করেছেন, আকীদা পোষণ করেছেন। এখন আপনারা যদি মগ ডালে, গাছের মগ ডালে বাতিলের ডাল কেটে দিয়া সেখানে যদি ডালের মধ্যে যদি বিদেশি ওই ওয়াহাবি খারেজি ও অন্যান্য মতের ডাল নিয়ে এসে কলম করে লেগে দেন, তাহলে আমাদের সাথে আপনাদের দ্বিমত হবে। কথা ঠিক না? পরবর্তী আপনাদের মুরব্বীদের সাথে যদি আপনার একমত থাকেন, তাহলে বর্তমান কওমি তাবলীগ চরমনায় যারা দাবি করতেছেন তারা কোনো ক্রমে আমার ফুরফুরা মাসলাকে দুশমনী করতে পারেন না। যদি করেন তাহলে বোঝা যাবে যে আপনাদের গোড়া আছে, কিন্তু আগায় আপনারা বিদেশি ওয়াহাবিদের ডাল কেটে নিয়ে এসে কলম করে লাগাইছেন। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, হাদা মা ইনদি মা ইয়ারফাত ওমা ইন্নাল্লাহি ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। এটা ওসিয়তনামা আপনাকে পরিপূর্ণ দাদা হুজুরের সিগনেচার অনুসারে আমি আপনাদেরকে শরীয়তে ইসলাম পত্রিকার উদ্ধৃতি দিয়ে তার সিগনেচার সহ ওসিয়তনামা জানিয়ে দিলাম। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দিন এবং ফুরফুরা, মেদিনীপুর, জনপুর, পিয়ারডাঙ্গা, সরসিনা, আমাদের যত দরবার, রাজাবাগ দরবার শরীফ সহ আমার বগুড়া, শেরসিনা, ফুলতলি, সোনাকান্দা, যত দরবার, সব দরবারগুলি তারা একটু দয়া করে এই মাসলাগুলো ঠিক করে নেবেন। যে যদি দাদা হুজুর কিবলার মাসলাকের সাথে আপনারা কমপ্লিট ঠিক থাকেন আলহামদুলিল্লাহ, না থাকলে এখনো সময় আছে, সংশোধিত হন। আপনাদের সাথে আমাদের কারো কোনো বিরোধ নেই, শুধু সংশোধন হলেই যথেষ্ট। ঠিক না? ঠিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।